হ্যালো হ্যালো ক্লাস 7 এর সমস্ত স্টুডেন্টসদেরকে হাই অ্যান্ড হ্যালো। তো তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে ম্যাম শুধু ক্লাস 8 এর ক্লাস, এই শুধু এখানে শুধু 8 আমাদের কথা কেউ ভাবেই না, এইরকম তোমাদের দাবি দেওয়া ছিল। তো তোমরা কিছু চাইবে আর আমরা সেটা পূরণ করব না, সেটা তো হতে পারে না। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইংলিশের ক্লাস, তোমাদের সেকেন্ড সামেটিভকে টার্গেটে রেখে। এইবার তোমরা ভাবছো যে আমি কে, নিশ্চয়ই এটা ভাবছো কি নাম, এটা আবার কে, কোথা থেকে এলো, এরকম ভাবছো। তো চলো, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এবং আজকে তোমাদের সঙ্গে আমারও পরিচয় হবে এবং আমার সঙ্গেও তোমাদের পরিচয় হবে। তো আমার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া এবং আমি তোমাদের হচ্ছি রিয়া ম্যাম এবং তোমাদের পুরো ইংলিশ যে যাবতীয় যা যা কিছু আছে, মানে টেক্সট, গ্রামার, রাইটিং, সেই সব কিছু আমি তোমাদেরকে করাবো। তো আজকের এই ফার্স্ট ক্লাসটা আই হোপ তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে সেটা তো লাস্টে জানাতেই হবে। এবং আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের সঙ্গে আমার একটা বন্ডিং এবং আই হোপ তোমাদের এই বন্ডিংটা খুব ভালো লাগবে এবং তোমরা এবং আমি খুব ক্লোজ হয়ে যাব। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো ফাইনালি সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আজকের ক্লাসের জন্য, এই যে ফার্স্ট ক্লাস তোমরা পাচ্ছ, তার জন্য কতটা রেডি, কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। তো সেকেন্ড সামেটিভে তোমাদের শুরু হচ্ছে কি দিয়ে? সেকেন্ড সামেটিভ তোমাদের যে চ্যাপ্টারটা দিয়ে শুরু হচ্ছে সেটা দিয়ে শুরু করব আজকের ক্লাস। তো আঙ্কেল পজার হ্যান্ডসাম পিকচার, এটা নিশ্চয়ই তোমরা পড়েছো হয়তো নিজেরা বা স্কুলে পড়েছো। এই গল্পটা মানে দারুণ হাসির, দারুণ মজার, মানে আমাদের খুব ভাল লাগবে। একদম মনেই হবে না যে বইয়ের কোনো পড়া পড়ছি, মনে হবে শুধু হাসছি হাসছি আর হাসছি। তো আজকের এই সুন্দর ফানি গল্পটা আজকে আমরা পড়বো যে একটা লোক জাস্ট একটা ছবি টানাবে, হ্যাঁ পিকচার, একটা ছবি টানাবে দেওয়ালে, তার জন্য মানে সে কত কিছু, সেই সব কিছু কিন্তু আমরা আজকে পড়তে চলেছি। চলো তো শুরু করব আজকের ক্লাস। সরি, এবার আজকেই যে তোমাদের পড়াচ্ছি, তো আজকের এই ক্লাসের নোটসটা ম্যাম আমরা কোথায় পাবো? নোটসটা তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করবে এবং পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করে এই যে নামটা দেখতে পাচ্ছ, পিডব্লিউ বাংলা ক্লাস 7 WBBAC 2026, এই নামটাকে কি করতে হবে? সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে এবং তারপর এনরোল করতে হবে। কি করবে? এই যে এনরোল নাও, এখানে ক্লিক করবে এবং তুমি কমপ্লিটলি ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ফ্রিতে এই নোটসটা কিন্তু পেয়ে যাবে। তাই সবাই কিন্তু জয়েন করে যেও, এনরোল করে নিও। তো চলো এবার আমরা কি করি জানো? আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গল্প পড়বো, কোনো কবিতা পড়বো, প্রথমে তার অথার সম্পর্কে জানবো এবং একদম ক্লাসের শুরুতেই বলে দেবো যে আজকে আমাদের কি কি টার্গেট আছে, আজকে কি কি কমপ্লিট করতে হবে। আজকে কমপ্লিট করতে হবে এই গোটা গল্পটা, আজকে আমাদের এখান থেকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আর শুধু পড়বো না, এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আমি তোমাদের বলে দেব এবং তাই শুধু নয়, প্রশ্ন উত্তরও কিন্তু করতে চলেছি। সো আঙ্কেল পজার হ্যান্ডসাম পিকচার কে লিখেছেন? জেরোম কল্পা জেরোম। এই নামটা কিন্তু ভালো করে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো চলো আমরা জেনে নেব আমাদের অথার সম্পর্কে। তো প্রথমেই কি বললাম যে আমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে যে কে লিখেছেন, এই নাম ভালো করে তোমাকে মনে রেখে দিতে হবে। ফার্স্ট কাজ, ভালো করে মুখস্থ করে খাতায় লিখে নেবে, ভালো করে মুখস্থ করে 5 বার তুমি খাতায় লিখে নেবে, ঠিক আছে? এবং তিনি কি ছিলেন? একজন ইংলিশ রাইটার ছিলেন। ওকে, এইটুকু এখান থেকে জানলেই এনাফ, আর কিচ্ছু তোমাকে জানতে হবে না। তাহলে নাম মনে রাখতে হবে ভালো করে উইথ প্রপার স্পেলিং। তো চলো আর দেরি নয়, আমরা শুরু করে দেব আমাদের ইউনিট 1-এ প্রথমেই যেটা রয়েছে সেকেন্ড সামেটিভের।
কি বলছে প্রথমে? আমাদেরকে বলছে ইউ নেভার স সাচ আ কমোশন। এইবার প্রথমেই এই ওয়ার্ডটা এসে নিশ্চয়ই তোমার প্রবলেম হচ্ছে, বাপরে এই কমোশন মানে আবার কি? ম্যাম কমোশন মানে কি বলবো আমি, তার আগে পুরো লাইনটা পড়ে নি। ইউ নেভার saw such a commotion up and down a house in all your life. উফ, তুমি তোমার জীবনে এই রকম হই হট্টগোল, ঠিক আছে, এই রকম কেওয়াস, এই রকম ঝামেলা তুমি নিশ্চয়ই তোমার জীবনে কখনো দেখোনি। তাহলে কি বললাম? কমোশন মানে কি? কমোশন মানে হচ্ছে ট্রাবল বা কেওয়াস বা হট্টগোল। তাহলে তুমি তোমার জীবনে এইরকম কেওয়াস, এইরকম হই হট্টগোল নিশ্চয়ই কখনো দেখোনি। As when my uncle Podger undertook to do a job. কখন? আমার কাকা, অর্থাৎ যাকে আমরা আঙ্কেল পজার হিসেবে বলবো, যখন আঙ্কেল পজার কোনো কাজ করার দায়িত্ব নেয়। তার মানে গোটাটার মানে কি ম্যাম? গোটাটার মানে হচ্ছে উফ বাপরে, তোমরা তোমাদের বাড়িতে এইরকম হই হট্টগোল বা এইরকম কেওয়াস কখনো দেখোনি যখন এই যে আমার কাকা আঙ্কেল পজার যখন কোনো কাজের দায়িত্ব নেয় সেই টাইমে যে কেওয়াস হয়, এইরকম কেওয়াস তোমরা তোমাদের বাড়িতে কখনো দেখোনি, তোমাদের জীবনে কখনো দেখোনি, এইটা আলটিমেটলি বলতে চাইছে। এইবার আন্ডারটুক কথার মানে কি? আন্ডারটুক কথার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, মানে যে আমি এই কাজটা, আরে ভাই তুই ভাবছিস কেন, আমি তোর কাজটা করে দেবো, আমি করে দেবো এই কাজটা, ও হো কোনো ব্যাপার না, আমি করে দেবো। তো আঙ্কেল পজার যখন এইরকম কোনো কাজের দায়িত্ব নেয় তখন যে কেওয়াস হয়, এইরকম কেওয়াস তুমি তোমার জীবনে বা তোমার বাড়িতে কখনো দেখোনি, বাড়িতে। ওকে, চলো তাহলে আন্ডারটুক মানে কি? আন্ডারটুক মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া। A picture would have come home from the frame makers. এবার কি হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা হয়েছে একটা ছবি, দেওয়ালে টানানো ছবি। একটা দেওয়ালে টানানো ছবি কোথা থেকে এসেছে? ফ্রেম মেকারের কাছ থেকে এসেছে, যে একটা ফ্রেম মেকারের কাছ থেকে এসেছে। বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, আর সেটা এখন কোথায় আছে? সেটাকে এখন রাখা হয়েছে ডাইনিং রুমে, সেটা অর্থাৎ যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেই ডাইনিং রুমে ছবিটাকে রেখে দেওয়া হয়েছে। ওয়েটিং টু বি পুট আপ, আর ছবিটা অপেক্ষা করা হচ্ছে যে কখন দেওয়ালে ছবিটাকে টানানো হবে। চলো এই যে দেখো আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি, দেখেই বুঝছি বেশ ওই হট্টগোলের অবস্থা। তাহলে মাই ডিয়ারেস্ট স্টুডেন্টসরা, তাহলে এইটুকুর মানে আমরা কি জানলাম? আমরা জানলাম যে এই গল্পে আমরা পড়বো একটা ছবি দেওয়ালে টানানো নিয়ে যত রাত্রির ঝামেলা, এবং সেই ঝামেলাটা কে ক্রিয়েট করছে? আঙ্কেল পজার। শুরুতেই বলা হচ্ছে আমার আঙ্কেল পজার যখন কোনো কাজে দায়িত্ব নিয়ে নেয় তখন যে পরিমাণ কেওয়াস হয় তুমি তোমার বাড়িতে নিশ্চয়ই এইরকম কেওয়াস দেখোনি। ফ্রেম মেকারের কাছ থেকে একটা ছবি এসছে, সেই ছবিটাকে দেওয়ালে টানাতে হবে, ছবিটা এখন রয়েছে হচ্ছে ডাইনিং রুমে। তো এইটুকু পর্যন্ত আমরা জেনে নিলাম। এরপর কি হচ্ছে দেখো, Aunt Podger would ask what was to be done with it. আঙ্কেল পজারের স্ত্রী হচ্ছে আন্ট পজার, এটি হচ্ছে আঙ্কেল পজারের স্ত্রী। কার স্ত্রী? আঙ্কেল পজারের। আঙ্কেল পজারের স্ত্রী হচ্ছে আন্ট পজার, ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা এখানে কাকা বলছি, কাকা পজার, তাহলে কাকিমা পজার। তো আমরা এখানে কাকা কাকিমা করে বলছি না, আঙ্কেল আন্ট করেই বলছি, নাহলে আমাদের বারবার বুঝতে অসুবিধা হবে। তাহলে আন্ট পজার তখন জিজ্ঞাসা করবে, উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, আরে এটা দিয়ে কি হবে গো, কি হবে এটা দিয়ে? অ্যান্ড আঙ্কেল পজার উঠছে, আর আঙ্কেল পজার তখন বলবে, তার মানে কাকিমা জিজ্ঞাসা করবে এই যে এটা দিয়ে কি হবে, তখন কাকা বলবে, কি বলবে কাকা? ও ও ইউ লিভ দ্যাট টু মি, আরে তুমি ওটা ছেড়ে দাও, তুমি ওটা ছেড়ে দাও। ডোন্ট ইউ, তুমি, এনি অফ ইউ, তোমাদের মধ্যে কেউ,
ওয়ারি yourselves about that। আরে আরে আঙ্কেল পজার বলছে আরে তুমি ওটা ছেড়ে দাও, তুমি বা তোমাদের মধ্যে কারো এটা নিয়ে কোনো ওয়ারি করতে হবে না, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আই উইল ডু অল দ্যাট, এটা নিয়ে যা করতে হবে আমি আমি সব সামলে নেব, আমি সব করে নেব। তাহলে কাকিমা যখন জিজ্ঞাসা করে এটা দিয়ে কি হবে, আঙ্কেল পজার কি বলে আরে তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি চিন্তা করো না, বা তোমরা এখানে যারা আছো কারো চিন্তা করতে হবে না, আমি নিজেই পড়ে নেবো ওটা। আমি মানে হয় না একাই 100, ঠিক আছে, হ্যাঁ এই তোদের লাগবে না, আমি আমি থাকতে তোরা কেন, আমি একা 10 জনের কাজ করতে পারি, আমিই করে নেব, এইরকম একটা হাব ভাব। তাহলে এখানে এই যে ওয়ারি মানে পেয়েছি না আমরা, ওয়ারি মানে কি, ওয়ারি মানে হচ্ছে চিন্তা করা। কি বলতে চেয়েছে যে তোমাদের কারো চিন্তা করতে হবে না, আর ওয়ারি মানে হচ্ছে কি চিন্তা করা, চিন্তা করা। লিভ মানে কি, লিভ মানে হচ্ছে ছেড়ে দাও। আরে আমি বলি না আরে তুই কখন থেকে অঙ্ক করছিস, ধুর পারছিস না, লিভ ইট, ছাড়, দে 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 আমার কাছে দে, আমি করে দিচ্ছি, ছাড় এটা তুই পারবি না। তাহলে লিভ মানে কি, লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, ঠিক আছে, এইটুকু সকলের ক্লিয়ার। এইবার দেখো তোমাদেরকে আমি দেখিয়েও রাখি, তোমাদেরকে আমি দেখিয়েও রাখি যে তোমাদের জন্য আমি কিভাবে পুরো পিপিটিটাকে ডেকোরেট করেছি, পুরো পিপিটিটাকে কিভাবে ডেকোরেট করেছি চলো দেখিয়ে দিই, যাতে তোমাদের পড়তে বা বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দেখো আমি প্রত্যেকটা খানিকটা পড়ানোর পরে আমি তো তোমাদের লিখে লিখে দিচ্ছি, প্লাস একটা জায়গায় ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, গুরুত্বপূর্ণ শব্দের মানে বলে সব কঠিন ওয়ার্ড যেগুলো আমার এই ছোট্ট স্টুডেন্টগুলোর মাথায় গিয়ে এরকমই এটা মানে কি এইরকম লাগবে, সেই সমস্ত ওয়ার্ডের বাংলা মানে আমি লিখে দিয়েছি। শুধু বাংলা মানে না, যে তার পাশাপাশি আমি কি করেছি, সেগুলোর দুটো করে ইংলিশের সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, এটা আরেকটা ইংলিশ কি সেগুলোও দিয়ে দিয়েছি, তোমার যেটা ইচ্ছে মনে রাখবে। তো একবার দেখিয়ে দিই, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কমোশন মানে হইচই বা গোলমাল বা ডিস্টারবেন্স, আন্ডারটুক দেখো দায়িত্ব নেওয়া, ফ্রেম মেকারস ফ্রেম প্রস্তুতকারক, ডাইনিং রুম খাবার ঘর, ওয়ারি চিন্তা করা। তাহলে এই পর্যন্ত দেখো অলরেডি কিন্তু আমি তোমাদের মানে লিখেও দিয়েছি, আবার এইভাবেও কিন্তু তোমাদের জন্য থাকলো। তারপরে দেখো কি হচ্ছে, তাহলে আমরা এইটুকু জানলাম যে আঙ্কেল পজার পরে আরে তুমি ছেড়ে দাও, ওই তুমি বা তোমাদের কারো চিন্তা করতে হবে না, আমি হে না আমি একাই করে নেব। তারপর কি হচ্ছে দেখো, অ্যান্ড দেন হি উড টেক অফ, এই টেক অফ মানে কি, টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, লাইক আমি আমার জামাটা খুলে ফেললাম, সেটা হচ্ছে টেক অফ। টেক অফ ইজ কোড, তাহলে কি খুলে ফেললো, টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা। এবার ভালো করে মনে রাখতে হবে কিন্তু যে কি খুলে ফেললো, তিনি কি খুলে ফেললেন, তিনি তার কোটটাকে খুলে ফেললেন, কি খুলে ফেললেন, তার কোটটাকে খুলে ফেললেন। তো এটা হাইলাইট করে দিলাম, মানে এটা ভালো করে মনে রাখতে হবে। তিনি তার কোটটাকে খুলে ফেললেন, বিগিন এবং শুরু করলেন, কি শুরু করলেন, এই কাজটা শুরু করলেন। হি উড সেন্ড দ্য গার্ল, কাকে পাঠাবে, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails। দেখো আঙ্কেল পজারের কথার সাথে না কাজের কোনো মিল নেই। এইমাত্র বললেন আরে তোমাদের কাউকে লাগবে না, কিন্তু কাজের একদম শুরুতেই বলছে, একে বলছে এই এটা এনে দে, এই তুই ওটা এনে দে, তুই এটা করে দে, তুই ওটা করে দে, অথচ বলেছে কারো হেল্প লাগবে না, নিজেই করবে। তাহলে আঙ্কেল পজার হচ্ছে আমাদের খুব ফানি মানুষ, ঠিক আছে, যিনি এমন সব কাণ্ড কারখানা করবে আমাদের প্রচন্ড হাসি পাবে। এবং তার কি আমরা দেখতেই পাচ্ছি যে তার মানে এমনিতে তার প্রচন্ড ভুলো মন, ঠিক আছে, প্রচন্ড ভুলো মন, তার উপর নিজে বলেছে কারো হেল্প নেবে না, অথচ কাজের শুরুতেই কাকে পাঠাচ্ছে, একটি মেয়েকে পাঠাচ্ছে, কিসের জন্য, 6 টাকা দামের পেরেক আনার জন্য। এই যে 6 pence ওয়ার্থ, এইটা নিয়ে নিশ্চয়ই তোমরা ভাববে যে এইটা আবার কি ম্যাম, এইটা আবার কি, এটা মানে তো বুঝতে পারছি না, চলো তোমাদেরকে লিখে দিই। তাহলে এই যে দেখতে পাচ্ছ 6 pence ওয়ার্থ, এই যে পার্টিকুলারলি এটা মানে হচ্ছে WORTH, ছোট ফর্মে লেখা হয়েছে, যার মানে হচ্ছে মূল্য বা দাম, আর এই গোটাটার মানে
এই যে গোটাটার মানে হচ্ছে 6 টাকা দামের, ঠিক আছে? এই গোটাটার মানে হচ্ছে 6 টাকা দামের, 6 টাকা দামের। আর এই নেইলস মানে কি ম্যাম? নেইলস মানে হচ্ছে পেরেক, নেইলস মানে হচ্ছে পেরেক, পেরেক। And then one of the boys after her to tell her what size to get. সাইজ মানে তোমরা জানো কোন মাপের আনতে হবে বা কোন সাইজের আনতে হবে। মানে জাস্ট ভাবো কি করছে। প্রথমে কি করলো, একটা মেয়েকে পাঠালো, এই যা তো, এই তুই যা একটা এই 6 টাকা দামের কতগুলো পেরেক নিয়ে আয়। এবার পাঠিয়ে দিয়েছে। এরপরে ওই ছেলেদের মধ্যে পাঠাচ্ছে, আরে পেরেক কত সাইজের আনবে, এরকম বড় পেরেক আনবে না এইটুকু পেরেক আনবে না এইটুকু পেরেক আনবে, কোন সাইজের আনবে সেটা বলতে ভুলে গেছে। তো আরেকজনকে পাঠাচ্ছে, আরে এই চাচা চাচা যা তো, ওকে বল বল যে এই সাইজের পেরেক আনতে হবে। তার মানে ওকে একবারে বলতে পারতো যে এই সাইজের পেরেক নিয়ে আয়, না কি করেছে, ওকে বলেছে 6 টাকা দামের পেরেক নিয়ে আয়। তারপর আরেকজনকে কি করছে, ওই ছেলেগুলোর মধ্যে পাঠাচ্ছে, এই যা যা এই ওকে বল বল এই সাইজের পেরেক আনতে। তাহলে দেখো ফার্স্টে পেরেক আনার জন্য কিন্তু পাঠিয়ে দিল দুজনকে। তাহলে মনে রাখতে হবে কাকে কি আনতে পাঠিয়েছিল। আমি কিন্তু পড়াতে পড়াতে ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদেরকে বলে দেব। তাহলে কি করেছিল, কোটটা খুলে ফেলেছিল। কি আনতে পাঠিয়েছিল, পেরেক আনতে পাঠিয়েছিল। কত দাম পেরেকের, 6 পেন ওয়ার্থ মানে 6 টাকা দামের পেরেক আনতে পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল, একটি মেয়েকে পাঠিয়েছিল। তারপর তার সাইজ জানার জন্য আরেকটা ছেলেকে পাঠিয়েছিল, ওই ছেলেদের মধ্যে একজনকে পাঠিয়েছিল। এরপর দেখো, নাও ইউ গো এন্ড গেট মি মাই হ্যামার উইল। এবার উইল বলে একজনকে ডাকছে, এই উইল, আরে উইল যাও তো, আমার ওইখানে হাতুড়িটা আছে, একটু হাতুড়িটা নিয়ে এসো তো। তাহলে কাকে বললো, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে যে উইলকে বললো। উইলকে কি আনার কথা বললো, উইলকে বললো হচ্ছে হ্যামার আনার কথা। আর ম্যাম এই হ্যামার কথার মানে কি, হ্যামার কথার মানে হচ্ছে হাতুড়ি, হ্যামার কথার মানে হচ্ছে হাতুড়ি। কি মানে, হাতুড়ি। তাহলে কাকে হাতুড়ি আনতে, দেখো একজনকে দুজনকে পেরেক, পেরেক আর পেরেকের সাইজ। এইবার এই এই উইল উইল যাও যাও তো, আমার জন্য একটু হাতুড়িটা নিয়ে আসো। কিন্তু কি বলেছিল, কারো হেল্প নেবে না। হি উড শাউট, তারপর আবার চিৎকার করে বলবে। শাউট মানে কি, শাউট মানে হচ্ছে চিৎকার করা, শাউট। শাউট মানে কি, শাউট মানে হচ্ছে চিৎকার করা, চিৎকার করা, শাউট। And you, আরে আরে, and you bring me the rule, Tom. এবার টমকে বলছে, টমকে কি বলছে, টমকে গিয়ে আবার বলছে, এই টম তুমি আমাকে ওই স্কেলটা এনে দাও তো, রুলটা এনে দাও তো, একটা স্কেল এনে দাও টম। তাহলে কি হলো, তাহলে পেরেক আনতে পাঠালো, পেরেকের সাইজ বলতে পাঠালো, উইলকে বললো হাতুড়ি দাও, টমকে কি বলছে, আরে টম ওই যে একটু রুলটা দিয়ে যাও তো, স্কেলটা দিয়ে যাও তো। তাহলে কাকে কি বললো সেটা কিন্তু তোমাকে মাই ডিয়ার স্টুডেন্টসরা একটু মাথায় রাখতে হবে। রুল আনতে বললো টমকে, এগুলো হাইলাইট করে দিচ্ছি। এগুলো তোমরা নোটসে যখন দেখবে, দেখবে দেখতে খুব সুন্দর লাগছে। অর্থাৎ এগুলো ভালো করে মনে রাখতে হবে যে কাকে কি আনতে পাঠিয়েছিল। এরপর এরপর তিনি বলছে, I shall want the stepladder. আরে আমার আসলে একটা মইও দরকার। কি স্টেপলাডার, ওই ভাঁজ ভাঁজ করে যে মইগুলো রাখা হয়, মই একটা আমার স্টেপলাডার দরকার। and I had better have a kitchen chair too. আমার একটা মই দরকার, আর একটা কিচেন একটা চেয়ার এনে দিলেও বেশ ভালো হয়, আর একটা চেয়ার এনে দিলেও ভালো হয়। মানে হয় না, আমরা এরকম বলি না যে আরে কি খাবি, তুই মিষ্টি খাবি নাকি চা খাবি, বলে আমি মিষ্টি খাবো, তবে চাটা খাবো, চাটা হলেও মন্দ হয় না। মানে কি দুটোই লাগবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি করছে, এবার একজনকে বলছে আমার একটা মই লাগবে, আর ওই কিচেন চেয়ারটা হলেও ভালো হয়, মানে কিচেন চেয়ারটাও লাগবে। তাহলে তারপর কি কি বললো দেখো, তাহলে বললো স্টেপলেডার দেওয়ার কথা বললো,
স্টেপলেডার দেওয়ার কথা বললো, আর একটা কিচেন চেয়ার দেওয়ার কথা বললো। ল্যাডার কথার মানেটা তোমাদেরকে লিখে দিই, এটা মানে হচ্ছে মই। আর কিচেন চেয়ার, কিচেনে যে চেয়ারগুলো রাখা হয় তো চেয়ার বলতেই পারো, তাহলেই হবে। এইগুলো চাইলো, ঠিক আছে। চলো দেখো, এই যে সেম এখানে এই যে 6 পেন ওর 6 পেনির সমমূল্যের, ওর অ্যামাউন্ট, রুল, মাপার স্কেল, স্টেপলেডার, ভাঁজ করা মই, তাহলে এই সব মানে কিন্তু দেখো আমি তো তোমাদের লিখে দিচ্ছি, প্লাস এখানেও দেখো কি সুন্দরভাবে একসাথে কিন্তু রাখা রয়েছে। তারপর দেখো কি হচ্ছে, and don't you go মারিয়া। এবার একজন বলছে, আরে মারিয়া মারিয়া তুমি যেও না যেও না, because I shall want somebody to hold me the line। এবার মারিয়া বলে একজন আছে, সে মনে করো ওখান থেকে চলে যাচ্ছে, বলছে আরে মারিয়া যেও না, কারণ আমি এই যে আমার কাউকে একজন দরকার যে আমাকে হালকাভাবে একটু ধরে থাকবে। মানে মনে করো আমরা কি করি, মই ওঠার সময় দেখবে নিচ থেকে ধরে থাকি না, যাতে পড়ে না যায় যে উঠছে, তাহলে বলছে আরে মারিয়া তুমি যেও না, কারণ আমার কাউকে দরকার, সামবাডি যে আমাকে হালকাভাবে একটু কি করবে, ধরে থাকবে, ঠিক আছে, ধরে থাকবে। তাহলে কাকে ডেকেছিল, মারিয়াকে ডেকেছিল, এটা কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, কাকে ডেকেছিল, মারিয়াকে কিন্তু ডেকেছিল। চলো অন্য একটা কালার ইউজ করি, এই কালারটা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। তাহলে মারিয়াকে ডেকেছিল, আরে মারিয়া যেও না, কারণ তোমার একটু আমাকে হালকাভাবে একটু ধরতে হবে। When the girl comes back, she must go out again. Again মানে কি, again মানে হচ্ছে আবারও, again মানে হচ্ছে আবারও, again মানে আবারও। For a bit of picture cord, কারণ কি আনার জন্য, ছবি, ছবি টানানোর সুতোর জন্য, কর্ড মানে হচ্ছে সুতো বা দড়ি বলতে পারো, ঠিক আছে। এবার মনে আছে কোন মেয়েটা বলো তো, যে মেয়েটাকে পাঠিয়েছিল না একদম শুরুতে, আরে একটা 6 টাকা দামের এই পেরেক নিয়ে আসো, সেই মেয়েটা যখন ফিরে আসবে তাকে আবার পাঠাবে। তাকে কিসের জন্য পাঠাবে, ও আমার না একটু, ও এই ছবির জন্য টানানোর জন্য একটা দড়ি বা কর্ড বা সুতো লাগবে, সেইটা আনার জন্য তাকে আবারও পাঠাবে। তাহলে কোন মেয়েটাকে, যে মেয়েটাকে প্রথমে পেরেক আনার জন্য পাঠিয়েছিল। এইবার সেই টমকে ডাকছে, মনে আছে উইলকে হ্যামার আনতে বললো, আর টমকে কি আনতে বলেছিল, স্কেল আনতে বলেছিল, তাই না। এবার টমকে বলছে, টম ওয়্যার ইজ টম, এই টম, টম কোথায় গেলে তুমি, কোথায় কোথায় টম, ইউ কাম হিয়ার টম, তুমি এখানে এসো। I shall want you to hand me up the picture, আমি চাই এই যে তুমি আমাকে ছবিটা এই যে এরকম ধরে দেবে, মানে মনে করো আমি মই দিয়ে উঠেছি, এবার ওঠার পরে ওই ছবিটা আমাকে ওই যে ময়ের ওপরে আছি, কে ধরে দেবে, সেই ধরে দেওয়ার জন্য এইবার কাকে চাই, টমকে চাই। ধরে দেওয়ার জন্য কাকে চাই, বলছে আরে টম, টম টম তুমি কোথায়, আরে এখানে এসো, তুমি তুমি আমাকে একটু ছবিটা ধরে দেবে। এইটা হচ্ছে বলছে, যেমন আম পারে না, আমরা বাবা মা যখন দেখবে আম পারে তখন বলে না এই আমি যাচ্ছি ওই গাছের এখান ডালটায় উঠেছি, তুই আমাকে এই কি বলে আম পাড়ার ওটাকে কি বলে, যেটা দিয়ে টানে, যা ভুলে গেছি, যে ওটা আমাকে ধরে দিবি, ঠিক আছে, আমি আমটা পারবো, সেই রকম ব্যাপার। ওকে চলো, তাহলে টমকে আবার কেন ডাকলো, ডাকলো কারণ তাকে ওই ছবিটা ধরে দিতে হবে টমের। নেক্সট দেখো, and then he would lift up the picture and drop it। এবার টম মনে করো ধরে দিয়েছে, এইবার তিনিও ধরেছে, ধরে পরে কি করবে, সেটাকে কি করলো, ড্রপ ইট, তুলে ধরলো, প্রথমে লিফট করলো, তুললো, মনে করো আমি এই দেওয়ালটায় ছবি টানাবো, আমি তুললাম, এই যে তুলে লাগাবো, তখন কি করলাম, হঠাৎ ফেলে দিলাম, পড়ে গেল। তাহলে ড্রপ ইট মানে হচ্ছে ফেলে দেওয়া, ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া বা পড়ে যাওয়া, ড্রপ মানে ফেলে দেওয়া। দেখবে আমরা চোখের ড্রপ লাগাই না, চোখের ড্রপ মানে চোখে যেটা আমরা এরকম দেখবে জলের মতন করে এরকম করে ড্রপ দিয়ে ফেলে দিই। তাহলে আলটিমেটলি তাকে ছবিটা একজন তাকে মই ধরে রাখছে, তিনি ময়ে উঠছেন, তারপর তাকে ছবি ধরে দিচ্ছে, এবার ছবিটা লাগাতে গিয়ে সাই ফেলে দিয়েছে, ড্রপ ইট, ফেলে দিয়েছে। কে ফেলেছে, আঙ্কেল পজারি ফেলেছে। and it would come out of the frame। এবার ছবিটা কি থাকে, আমাদের ফ্রেমে বাঁধানো থাকে না, বাঁধানোর মধ্যে মানে চারপাশে দেখবে ডিজাইন করা থাকে, তার ভিতরে একটা ছবি থাকে, এইবার ছবিটা কি করেছে,
ফেলে দিয়েছে, তাহলে ওই ফ্রেমের বাইরে বেরিয়ে এসছে, ফ্রেমের বাইরে বেরিয়ে এসছে। হি উড ট্রাই, তাহলে ছবিটা কি হয়েছে, ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, ছবিটা ফ্রেমের বাইরে বেরিয়ে এসেছে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, এইবার তখন তুমি কাঁচটাকে, ওই যে ছবি বাঁধানো রয়েছে কাঁচ দিয়ে, কাঁচটাকে সেভ করতে গিয়ে, কাঁচটা পড়ে গেলে তো ভেঙে যাবে, ওই কাঁচটাকে সেভ করতে গিয়ে তিনি কি করবে, নিজেকেই নিজের গায়েই কেটে যাবে, নিজে মনে করো হাত দিয়ে ধরতে গেছে, হাতে কেটে গেছে, তাহলে তিনি কি করলো, মানে দেখতে পাচ্ছ যা করতে যায় তাতেই গন্ডগোল হয়। তাহলে এই জন্যই কিন্তু একদম শুরুতে কি বলেছিল আমাদের ন্যারেটার, হো আমরা আঙ্কেল পজার যখন কোনো কাজ করতে নেয় তখন যে পরিমাণে কমার্শিয়াল হইচই হট্টগোল হয় তুমি তোমার বাড়িতে এইরকম নিশ্চয়ই কখনো দেখোনি। তাহলে আঙ্কেল পজার এবার কি করলো, আঙ্কেল পজার ওই গ্লাসটাকে সেভ করতে গিয়ে, গ্লাস মানে হচ্ছে কাঁচ, কাঁচটাকে সেভ করতে গিয়ে কাট হিমসেলফ, নিজেরই হাত কেটে যায় তার। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, স্প্রিং মানে লাফানো, ওরে আমার হাত কেটে গেছে, ও আমার হাত কেটে গেছে, এইরকম দেখবে আমরা করি তো, এরকম স্প্রিং মানে বেসিক্যালি লাফানো ঝাপানো, তো তারপর তিনি করছে স্প্রিং রাউন্ড দ্য রুম, ওই রুমের মধ্যে দিয়ে আরে লাফাচ্ছে ঝাপাচ্ছে রুম, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, কি খুঁজছেন তিনি, তিনি তখন তার হ্যান্ডকারচিপ অর্থাৎ তার রুমাল খুঁজছেন, কেন ওই রক্তটা মুছবে ধরো তার জন্য, তাহলে তিনি কি খুঁজছেন, রুমাল খুঁজছেন। এইবার শুরু হবে রুমাল খোঁজা। তাহলে স্প্রিং মানে কি বললাম, যে লাফানো, এই যে একদম পায়ের কাছেই লিখে দিলাম লাফানো ঝাপানো, ঠিক আছে। তাহলে আঙ্কেল পজার কি করলো, তাকে ছবিটা তুলে দিল, সেটাকে ফেলে দিল, সেইবার ছবিটা ফ্রেমের বাইরে চলে এলো, গ্লাসটাকে বা কাঁচটাকে বাঁচাতে গিয়ে তিনি তার হাত কেটে ফেললেন, তারপর তিনি ঘরের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলেন, তার রুমাল খুঁজতে লাগলেন। সবাই বলো আমাকে গল্পটা কেমন লাগছে, সবার ভালো লাগছে তো, সবার ভালো লাগছে তো, ঝটপট ঝটপট করে আমাকে বলো, ঝটপট ঝটপট করে আমাকে বলো, ঝটপট 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 ঝটপট, তাড়াতাড়ি 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 করে সকলে আমাকে বলো, যেটা পড়তে মজা আসছে তো। চল তারপর দেখি কি হচ্ছে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি তার রুমালটা খুঁজেই পাচ্ছেন না, কেন, বিকজ মানে কি, বিকজ মানে তো ম্যাম কারণ, বিকজ মানে কি, বিকজ মানে কারণ, কেন খুঁজে পাচ্ছে না, তার কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে কোটের পকেটে, ইন দ্য পকেট, পকেট অফ দ্য কোট, কোটের পকেটে, হি হ্যাড টেকেন অফ, মনে আছে ওই কাজ করবে বলে কোটটাকে খুলে রাখলো, তো কি করে খুঁজে পাবে, এই রুমালটা তো ওই যে কোটটা খুলে রেখেছিল সেই কোটের পকেটে রাখা ছিল, and he didn't know where he had put the coat, আর কোটটা খুলে কোথায় রেখেছে মনে নেই। তাহলে হ্যান্ডকারচিপটা কেন খুঁজে পাচ্ছেন না, কারণ সেটা তার কোটের পকেটে ছিল, আর কোটটা যে তিনি কোথায় খুলে রেখেছেন সেটা তার মনে নেই। সেই হয় না আমরা কোথাও কোনো জিনিসটা কি খুঁজে পাই না, ধুর বাবা কোথায় রাখলাম, এই তো রেখেছিলাম, কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় রাখলাম, খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না, এরকম আমরা করি। অথচ মা এসে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে দেয়, এই তো চোখের সামনে এটা ছিল দেখতে পাচ্ছিস না, তাই না, এরকম আমাদের সাথে হয়। তাহলে তিনি রুমাল খুঁজে পাচ্ছেন না কারণ কোটের পকেটে ছিল, প্রশ্ন দেবে কোথায় ছিল, আর কোটটা তিনি কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। ওকে চলো নেক্সট, অন দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি, টুলস মানে কি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি, টুলস মানে যন্ত্রপাতি, এন্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, মানে এইবার এতক্ষণ তারা কি কেউ পেরেক, কেউ হাতুড়ি, কেউ স্কেল, কেউ মই, এইসব যন্ত্রপাতি খুঁজে বেড়াচ্ছিল, এইবার তারা ওইসব বাদ দিয়ে কি খুঁজতে লাগলো, লুকিং ফর, কি খুঁজতে লাগলো, লুকিং ফর মানে হচ্ছে সার্চ, লুকিং ফর মানে কি, লুকিং ফর মানে হচ্ছে সার্চ,
লুকিং ফর মানে হচ্ছে সার্চ। এইবার তারা কি করতে লাগলো, সার্চ মানে আবার কি খোঁজা, তারা এইবার ওইসব যন্ত্রপাতি খোঁজা বাদ দিয়ে তার কোট খুঁজতে লাগলো, যে আরে ভাই কোটটা কোথায় রেখেছে আঙ্কেল পজন। While he would dance round and hinder them. Just ভাবো লোকটার কথা, যখন বাড়ির সবাই হন্তদন্ত, আরে কোটটা কোথায়, এইখানে আছে, এইখানে আছে, নাকি এইখানে আছে, এই সব খুঁজে বেড়াচ্ছে, তিনি যার কোট তিনি কি করছেন, তিনি ওই ঘরের মধ্যে দিয়ে ডান্স করছেন, ডান্স করছে, ডান্স করছে, ডান্স করছে, মানে তার জন্য কোট খুঁজছে, অথচ তিনি ডান্স করছেন আর হিন্ডার দেম, আর তাদেরকে কি করছে, ডিস্টার্ব করছে বলতে পারো, তাদেরকে কি করছে, বাধা দিচ্ছে, হিন্ডার দেম। হিন্ডার মানে কি, হিন্ডার মানে বলতে পারো বাধা দেওয়া, মানে অন্যরা খুঁজছে, ওকে দিয়ে একটু বাধা দিচ্ছে, কি করছিস, লাইক তাদেরকে ঠিক করে খুঁজতেও দিচ্ছে না, তাদেরকে ঠিক করে কি করতে দিচ্ছে না, খুঁজতেও দিচ্ছে না। ডিসরাপ্ট করছে, ঠিক আছে, এইটুকু আমরা দেখলাম। নেক্সট দেখো কি বলছে, তখন এইবার তিনি আবার বলছে, কি বলছে, doesn't anybody in the whole house know where my coat is? মানে একে ভাবু, নিজে খুলে রেখেছে, আবার নিজে বলছে, হ্যাঁ এই বাড়ির এই পুরো গোটা বাড়ির কেউ জানে না আমি কোথায় কোটটা খুঁজে রেখেছি। I never come across such a set in all my life upon my life I didn't, এরকম করে বলছে, বলছে হ্যাঁ এই বাড়িতে এতগুলো লোক মিলে একটা কোট খুঁজে পাচ্ছে না, এইরকম মানুষজন আমি দেখিনি, না বাবা কোনোদিনও আমার জীবনে এইরকম মানুষজন আমি দেখিনি, I didn't, আমি দেখিনি। তাহলে এক কথা লাস্টে দুবার রিপিট করছে, মানে ভাবো নিজে রেখেছে, নিজে খুঁজে পাচ্ছে না, সবাই খুঁজছে, তাদেরকে গিয়ে আবার ডিস্টার্ব করছে, আবার নিজে এরকম বলছে। 6 of you, এই যে তোমরা 6 জন, and you, দাঁড়াও, 6 of you and you, এই যে তোমরা 6 জন, এই যে তোমরা 6 জন, আর এই যে তুমি, তোমরা কি করছো, you cannot find the code that I put down not 5 minutes ago. Well, all of the, বলছে এই যে, হ্যাঁ এই প্রথমে তো বললো যে আমি কখনো দেখিনি এই বাড়িতে এতগুলো মানুষ মিলে একটা কোট খুঁজে পাচ্ছে না, এইরকম মানুষজন আমি কখনো দেখিনি। তারপর বলছে এই যে তোমরা 6 জন আর এই যে তুমি, হ্যাঁ তোমরা একটা সামান্য কোট খুঁজে পাচ্ছ না, যেটা আমি মাত্র 5 মিনিট আগে রেখেছি। হ্যাঁ কি করতে থাকো তোমরা, 5 মিনিট আগে রেখেছি, এমন না 5 দিন আগে রেখেছি, তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না। ওয়েল অল অফ দা, তোমরা সবাই হচ্ছ, আর কথাটাকে কমপ্লিট করছে না, মানে বলতে চাইছে বোকা, খারাপ কথা বলতে চাইছে, হ্যাঁ কোনো কাজের না এরা, এই বাড়ির লোকগুলো কোনো কাজের না, এইরকম বলতে চাইছে। আঙ্কেল পচার, তা আমরা বুঝতেই পারছি নিজের ওনার কিছু মনে থাকে না, নিজে 5 মিনিট আগে কোথায় খুলে রেখেছে নিজের মনে নেই, অথচ বাকিদের ওপর কিন্তু রাগারাগি করছে। এবার পড়াতে পড়াতে বলে দিই, কেউ কিন্তু আবার এখানে আঙ্কেল পচারকে খুব খারাপ, রাগী, বদমাশ লোক ভাববে না। আঙ্কেল পচার হচ্ছে একটা হিউম্যানাস পার্সন, মানে এরকম থাকে না অনেকজন যে বারবার ভুলে যায় বা খুব ভুলে যায় বা মজা করে, মানে হাসি ঠাট্টার, এখানে কিন্তু তিনি খারাপ মানুষ নন, তিনি জাস্ট একটা কমিক ক্যারেক্টার, যার থ্রুতে আমরা এই গল্পে অনেক হাসবো, ঠিক আছে। কেউ আবার কেমন লোক এরকম করছে, আবার বকাবকি করছে, এইরকম কিন্তু ভেবো না, এটাকে ফান হিসেবে নেবে, হাসি মজা হিসেবে কিন্তু সবাই নেবে। নেক্সট দেখো কি বলছে, এইবার তারা সবাই কি করছে, এই দেন হি উড গেট আপ, এবার তিনি উঠে দাঁড়াবেন, and find that he had been sitting on it, আর কি দেখবেন, দেখবেন তিনি নিজেই ওটার ওপর বসে আছেন। ভাবো, মানে মনে করো আমি চেয়ারে বসে আছি, বসে সবাইকে বলছে তোমরা কেউ খুঁজে পাচ্ছ না এই জিনিসটা কোথায় আমি রেখেছি 5 মিনিট আগে, এইবারে সব বলে উঠে দাঁড়ালেন, দেখছো বাবা আমি তো এটার উপর বসেছিলাম, তাহলে উনি যদি নিজেই ওটার উপর বসে থাকে তাহলে কি করে খুঁজে পাবে, এবং ভাবো যখন বসেছে তখনও খেয়াল করেনি, এবার খুঁজে পেয়ে গেছে উনি। এইবার কি বলছে, ওহো ইউ ক্যান গিভ ইট, তোমরা ছেড়ে দাও, আর খুঁজতে হবে না, I have found it myself now, আমি নিজেই খুঁজে পেয়ে গেছি এখন, আরে আরে ছাড়ো 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 ছাড়ো, তোমাদের আর খুঁজতে হবে না, আমি এটা
নিজেই খুঁজে পেয়ে গেছি। তাহলে আঙ্কেল পজার কেন কোডটা খুঁজে পাচ্ছিলেন না, বা কোডটা আলটিমেটলি কোথায় খুঁজে পাওয়া গেল? কোডটা খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ তিনি নিজেই ওটার উপর বসেছিলেন। এইটা কিন্তু সকলে মাথায় রেখো। আর হ্যান্ডকারচিপ কেন খুঁজে পাচ্ছিলেন না? কারণ হ্যান্ডকারচিপ ছিল তার এই কোটের পকেটে। তাহলে মাই ডিয়ারেস্ট স্টুডেন্টসরা, সকলে বলো সকলের এইটুকু ক্লিয়ার হলো কিনা, সকলের এইটুকু ডান 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 হলো কিনা? ঝটং পটং করে আমাকে জানাও, ততক্ষণ আমি একটুখানি জল খেয়ে নিই। বলো সবাই বলো। সবাই 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 বলো। তাহলে এইটুকুর মধ্যে কি কি পড়লাম মাই ডিয়ার স্টুডেন্টসরা? এইটুকুর মধ্যে পড়লাম আঙ্কেল পজা কি করছে, একটা ছবি টানাবে। তিনি বলেছেন যে তিনি নিজেই ওটা করবে, কারো লাগবে না, একাই কাফি। দিয়ে কি হয়েছে, দিয়ে প্রথমে একজনকে পেরেক আনতে পাঠাচ্ছে, তারপর একজনকে পেরেকের সাইজ বলতে পাঠাচ্ছে, একজনকে বলছে হ্যামার নিয়ে আয়, একজনকে বলছে তুই আমার জন্য রুল স্কেলটা নিয়ে আয়, ঠিক আছে? আর একজনকে বলছে আরে যাস না, আমি যখন এই স্টেপ, একজনকে বলছে স্টেপ ল্যাডার নিয়ে আয়, আরে আমি যখন উঠবো তুই আমাকে একটু ধরে থাকবি, তুই আমাকে ছবিটা দিবি টানাবো। ছবিটা টানাতে গিয়ে ছবিটা দিয়েছে ফেলে, ড্রপ ইট করে দিয়েছে। এইবার ছবিটা ফ্রেমের বাইরে চলে এসছে, কাঁচটাকে বাজাতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। তারপর সারা ঘরে রুমাল খুঁজছে, রুমাল খুঁজে পাচ্ছে না কারণ রুমাল রয়েছে কোটের পকেটে, আর কোট খুঁজে পাচ্ছে না সারা বাড়ি জুড়ে, তাদের উপর আবার আঙ্কেল পজা চেঁচামেচি করছে। আলটিমেটলি কোটটা কি দেখলেন, যে তিনি নিজেই কোটটার উপর বসেছিলেন। এরপর দেখো কি হচ্ছে, when half an hour কতক্ষণ, আধ ঘন্টা, when half an hour had been spent in tying up his finger, এবার 30 মিনিট লেগেছে ওই যে তার আঙুল কেটে গেছে, ওই আঙুলটাকে ব্যান্ডেজ করতে, আঙুলটাকে বাঁধতে কত সময় লেগেছে? 30 মিনিট। and a new glass had been got, এবং ওই যে কাঁচটা ভেঙে গেছে না, তাই একটা নতুন কাঁচ নিয়ে আসা হয়েছে। he would have another go, এবার জাগে আঙুলটাও বাঁধা হয়ে গেছে, নতুন কাঁচও চলে আসছে, আমাকে আরেকবার ট্রাই করতে হবে, এই ছবিটা তো টানাতে হবে, চলো আরেকবার ট্রাই করা যাক। তাহলে তার ওই আঙুল বাঁধতে কতক্ষণ লেগেছে? 30 মিনিট লেগেছে। এবং আর কি হয়েছে, আরেকটা নতুন গ্লাস কিন্তু নিয়ে আসা হয়েছে। টু পিপল, এইবার এখান থেকে এগুলো মনে রাখবে, ভালো করে মনে রাখবে। কতজন? দুজন। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার। এইবার তিনি যে চেয়ারের উপরে উঠছেন দেখছো, এই যে দুজন কি করছে, দুজন তাকে ধরে রাখছে, এই দুজন কি করছে, চেয়ারটাকে ধরে রাখছে নিচ থেকে। আঙ্কেল পজা চেয়ারে উঠছে, চেয়ারটাকে ধরে রাখছি, দুজন কি করবে, চেয়ারটাকে ধরে থাকবে। এন্ড থার্ড, এবং তৃতীয় জন উড হেল্ড হিম আপ অন ইট, তৃতীয় কেউ একজন, এখানে একদম ছবির সঙ্গে এক্সাক্ট ম্যাচ না, এখানে একজন মহিলার ছবি দেওয়া আছে, মনে করো অন্য কোনো ছেলে বা মেয়ে, আরেকজন কি করবে, তাকে ওই যে তিনি চেয়ারে উঠেছেন তাকে ধরে থাকবে, হোল্ড হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার। এবং তাহলে দুজন চেয়ার ধরে আছে, আরেকজন তাকে ধরে আছে, ঠিক আছে? চলো, and third would help him on it, তাহলে এইটা আমরা জানলাম। নেক্সট, এইবার শুধু তিনজনকে দেখলাম, দুজন ধরে রয়েছে চেয়ার, একজন ধরে রয়েছে তাকে, এবার চতুর্থ জন, a fourth would hand him a nail, এবার চতুর্থ জন কি করবে, চতুর্থ জন তাকে এসে আবার পেরেকটা দেবে, কি দেবে, তার হাতে পেরেকটা দেবে, পেরেকটা দেবে। পেরেকটা দেবে। and the fifth would, and the fifth কে, and the fifth কোথায় গেল, ফিফথ, এই যে হ্যাঁ fifth would pass him up the hammer, এবং অন্য একজন পঞ্চম জন তাকে কি দেবে, পঞ্চম জন তাকে এসে দেবে হচ্ছে হ্যামার। হ্যামার মানে কি বলেছিলাম, হ্যামার মানে বলেছিলাম না হাতুড়ি, হ্যামার মানে কি বলেছিলাম, হাতুড়ি। and he would take hold of the nail, এবং তিনি তারপর পেরেকটা ধরবে, and drop it, পেরেকটা আবার ফেলে দেবে। তাহলে ফাইনালি এক পক্ষ হয়ে গেল আমাদের, তিনি এইসব করতে গিয়ে হাত ফাট কেটে কেটে একাকার অবস্থা, তারপর হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পর, নতুন কাজ আসার পর আবার একবার ট্রাই, এইবার ট্রাই করার সময় কি
কি হচ্ছে পুরো সিনারিওটা ভাবো, দুজন চেয়ার ধরে আছে, আরেকজন তাকে ধরে আছে, তিনজন হয়ে গেল, অন্য চতুর্থ জন এসে তাকে আবার একটা পেরেক ধরিয়ে দিল, আরেকজন কি নিয়ে আসলো, আরেকজন তাকে একটা হাতুড়ি দিল, এবার ওই পেরেকটা ধরার পর কি করলো, পেরেকটা ধরতে গিয়ে পেরেকটা দিল ফেলে। এবার পেরেক একটা ছোট্ট জিনিস, এইবার দিয়েছে আবার পেরেকটাকে ফেলে দিয়া, ওই যে হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, ইনজিওর্ড টোন মানে আহত গলা, বা এটাকে আমরা ক্ষুব্ধ হয়ে বলতে পারি, এটাকে কি আরে আমরা মানে একটা হয় একটা কাজ করতে গিয়ে হচ্ছে না, ধূত তেরিকা হচ্ছে না, আরে আরে মানে কি পেরেকটা পড়ে গেল, ওই যে নাও দ্য নেইল ইজ গান, ওহো এখন এই পেরেকটাও পড়ে গেল, ক্ষুব্ধ হয়ে বলছে তিনি, ইনজিওর্ড টোন মানে এখানে আমি ক্ষুব্ধ হয়ে যাওয়াই বলছি, মানে একটু রেগে গিয়ে বলা, রাগী গলায় বলা। ক্ষুব্ধ স্বরে, and we would all have to go down on our knees. knees মানে তোমরা জানো knees মানে কি, knees মানে হাঁটু, হাঁটু, and grovel for it. এই গ্রোভেল কথার মানে কি, গ্রোভেল কথার মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া বা ক্রল, বা ইংলিশে এটাকে বলি ক্রল, মানে সেই ছোট বাচ্চারা কি করে যেরকম এরকম হামাগুড়ি দেয় সেই রকম। তাহলে আলটিমেটলি সব হচ্ছে, সেই মুহূর্তে পেরেকটাকে দিল ফেলে। এবার পেরেক একটা ছোট্ট জিনিস, এবার সবাই মিলে কি করলো, ওই হামাগুড়ি দিয়ে দিয়ে আরে কোথায় পেরেকটা, কোথায় পেরেকটা, কোথায় পেরেকটা, এইরকম করে পেরেকটা খুঁজতে লাগলো। নেক্সট দেখো কি বলছে, দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, উফ শেষ পর্যন্ত পেরেকটা খুঁজে পাওয়া যাবে, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। এবার পেরেক এত কিছু করে লাস্টে পেরেক খুঁজে পাওয়া যখন গেছে, তখন আবার মানে হাতুড়িটা কোথায় রাখলাম, হাতুড়িটা কোথায় গেল, হাতুড়িটা এইবার আর খুঁজে পাচ্ছে না। এইবার তাহলে কি খুঁজে পাচ্ছে না, হাতুড়ি খুঁজে পাচ্ছে না। Where is the hammer? হাতুড়ি কোথায় গেল, what did I do with the hammer? আরে আমি কি করছিলাম হাতুড়ি নিয়ে, ওহ গ্রেট হেভেন্স, হে ভগবান, 7 of you, তোমরা 7 জন গ্যাপিং রাউন্ড দেয়ার, and you don't know what I did with the hammer। দেখো নিজে হারিয়ে ফেলেছে এই হাতুড়ি, এইবার নিজে আবারও দোষ দিচ্ছে, বলছে আরে হাতুড়িটা কোথায় গেল, আমি কি করছিলাম হাতুড়িটা দিয়ে। এই যে তোমরা 7 জন, হ্যাঁ 7 জন কি করছো, গ্যাপিং, গ্যাপিং মানে কি হা করে তাকিয়ে থাকা, বলছে এই যে তোমরা 7 জন হা করে তাকিয়ে আছো, হ্যাঁ হা করে তাকিয়ে আছো, তোমরা কেউ জানো না যে আমি হাতুড়িটা দিয়ে কি করছিলাম, কেউ জানো না, কোনো কাজের না তোমরা। তাহলে হাতু পেরেক ফেলে দিল, পেরেক সবাই খুঁজে দিল, পেরেক খুঁজে পাওয়া গেল, এবার হাতুড়ি হারিয়ে ফেলেছে, তারপর বাকিদের বলছে এই তোমরা 7 জন মিলে কোনো কাজের না, তোমরা জানো না যে আমি হাতুড়ি দিয়ে কি করছিলাম। এইবার তিনি কিন্তু এইটা বলতে লাগলেন। তো এবার বাকি ওয়ার্ড মিনিং গুলো দেখো এখানে রয়েছে, এখান থেকে ভালো করে কিন্তু দেখে নিও। ড্রপ মানে ফেলে দেওয়া, ফ্রেম ছবির ফ্রেম, সেপ বাঁচানো, স্প্রিং রাউন্ড ঘুরে দাঁড়ানো বা হুইল, বা এটাকে বলতে পারো ঘোড়া, ঠিক আছে, ওই যে ঘুরতে লাগছিল না, এই লাফানো ঝাপানো ঘোরাঘুরি করা, এ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এরকম করা, ঠিক আছে। হ্যান্ডকারচিপ, রুমাল, এটা ভালো করে মনে রেখো। টুলস যন্ত্রপাতি, হিন্ডার বাধা দেওয়া, কেম অ্যাক্রস খুঁজে পাওয়া, স্পেন্ড ব্যয় করা, তাহলে এইগুলোও কিন্তু এখান থেকে দেখে নিও। প্লাস আরো মানে রয়েছে দেখো, টাইং আপ বেঁধে দেওয়া, গো আদার গো আবার চেষ্টা, হোল্ড ধরে রাখা, পাস উপরে তোলা, ইনজুর্ড আহত বা অভিমানী, বা অফেন্ডেড মানে একটু কারো রাগ হয়েছে, ও এটা করলো, এইরকম অফেন্ড হয়ে যাওয়া, ঠিক আছে। গ্রোভেল হামাগুড়ি দিয়ে খোঁজা, গ্যাপিং হা করে তাকিয়ে থাকা, গ্রেট হেভেন্স হে ভগবান। তাহলে এই পর্যন্ত আমাদের ইউনিট 1 শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার আমরা ইউনিট 1 থেকে কিছু কি করব, প্রশ্ন উত্তর আমরা দেখে নেব, এবং তারপরে আজকের এই ক্লাসেই আমরা বাকি গল্পটাও কিন্তু কমপ্লিট করব। তাহলে পুরোটা ভালো লাগছে তো? সবাই কমেন্ট করে কিন্তু জানাতেই হবে জানাতেই হবে জানাতেই হবে। চলো কি বলছে, দ্য থিং উইচ উড হ্যাভ এ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকারস ইজ, মানে ওই যে ফ্রেম মেকারের কাছ
থেকে যে জিনিসটা বাড়িতে এসেছিল সেই জিনিসটা কি, সেই জিনিসটা কি জানতে চাওয়া হচ্ছে। চলো সবাই কমেন্ট সেকশনে ঝটপট করে লেখো, সবাই কমেন্ট সেকশনে ঝটপট করে লেখো কোন জিনিসটা হোম মেকার্স বলছি, ফ্রেম মেকার্স এর কাছ থেকে বাড়িতে এসেছিল। পিকচার, আ কার্ভিং অন উড, আ পিকচার ড্রন, আ পিস অফ ক্লথ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা জানি কোন জিনিসটা, কোন জিনিসটা একটা ছবি এসেছিল, তাই না, একটা ছবি এসেছিল, অর্থাৎ আ পিকচার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলছে আঙ্কেল পজার কি বলছে, আঙ্কেল পজার উড টেক অফ হিজ, টেক অফ মানে কি বলেছি, খুলে ফেলা। তিনি কি খুলে ফেলেছিলেন, তার ভেস্ট, টাই, কোট, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা জানি তিনি তার কোটটাকে খুলে রেখেছিলেন, যে কোটটাই পরে আবার খুঁজে পাচ্ছিলেন না। নেক্সট বলছে আঙ্কেল পজার উড আক্স ড্যাশ ফর দ্য 6 ওর্থ অফ নেইলস, মানে এইটা হচ্ছে ব্র্যাকেটে, ঠিক আছে, মানে মনে করো এগুলো ড্যাশ, মাঝখানে এইগুলোর মধ্যে কোনটা হবে বলতে হবে, এইগুলো হচ্ছে অপশন, এই কটার মধ্যে কোনটা হবে বলতে হবে। আঙ্কেল পজারুড আক্স ড্যাশ the boy, the girl, the charwoman, none of the above for 6 ওর্থ অফ নেইলস। ওই যে 6 টাকা দামের পেরেক আনার জন্য আঙ্কেল পজার কাকে পাঠিয়েছিল, কাকে, একটি মেয়েকে পাঠিয়েছিল, তাই না, দ্য গার্ল হয়ে যাবে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার, মেয়েটিকে পাঠিয়েছিল 6 টাকা দামের সেই পেরেক আনার জন্যে। নেক্সট নেক্সট বলছে আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট ড্রপ দ্য, প্রথমে কি ফেলে দেবে, ছবিটা, হ্যামারটা, নেইলটা, নাকি নান অফ দ্য অ্যাবাভ। একদম প্রথমে দেখো, প্রথমে কিন্তু তিনি কি ফেলে দেবেন, প্রথমে কিন্তু ছবিটাই ফেলে দেবেন। একদম এই লাস্টের দিকে দেখলাম ওই ছবিটা ফেলে দিল, ছবিটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসলো, কাজটাকে বাঁচাতে গিয়ে হাত কেটে গেল, এই সব কিছু করার পর আবার যখন করতে গেছিল পেরেক ফেলে দিয়েছিল। তাই এই নেইল ফেলে দেওয়াটা পরে হয়েছে, আগে কিন্তু ছবিটাকেই ফেলে দিয়েছে, তাই অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। আর এগুলো দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, এইখানে ট্রু ফলস গুলো হোমওয়ার্ক হিসেবে করবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। যেমন কি বলছে যে দেয়ার ওয়াজ দ্য কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব, যে যখন আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নেয় তখন বাড়িতে একটা হইচই লেগে থাকে। একদম সাপোর্টিং স্টেটমেন্টে দেখো একদম আমাদের প্রথম লাইন এই দেখবে আছে। নেক্সট নেক্সট বলছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, আঙ্কেল পজার ওই ছবিটাকে নাকি টানাতে চাইনি, এটা ভুল, এটা ফলস, উনি বলেছিলেন না আরে আরে তোমরা চিন্তা করো না, আমি আছি না, আমি এটা করে নেব। তাহলে এটাও সাপোর্টিং স্টেটমেন্টটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। নেক্সট বলছে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ, আঙ্কেল পজার নিজেকে ওই যে মানে নিজে কেটে গেল এবং তিনি ওই রুমের মধ্যে দিয়ে ঘুরতে লাগলো, তার ওই হ্যান্ডকারচিপ খুঁজছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি তার ওই হ্যান্ডকারচিপটা রয়েছে তার কোটের মধ্যে, সেটাই খুঁজছিল। চলো হোমওয়ার্ক নেক্সট, এটাও হোমওয়ার্ক। চলো এরপর আমরা চলে আসছি আমাদের ইউনিট 2 তে। এইবার আমরা কি করব, ইউনিট 2 পড়বো, আর এটা পড়লেই কিন্তু আমাদের শেষ। এইবার দেখো কি হচ্ছে, তাহলে আমরা একদম লাস্টে কি দেখলাম যে ওই সব কিছু আঙুল ফাঙুল তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পরে আবার একটা নতুন কাজ আসার পরে দুজন তার চেয়ার ধরলো, একজন তাকে ধরলো, ঠিক আছে, একজন পেরেক তুলে দিল, একজন হাতুড়ি তুলে দিল, পেরেকটাকে দিল ফেলে, সবাই মিলে খোঁজাখুঁজি করে পেরেক খুঁজে পেল, তারপর হাতুড়ি খুঁজে পাচ্ছে না। এইবার লাস্টে কি হচ্ছে দেখো, we would find the hammer for him, আমরা সেই হাতুড়িটাকে খুঁজে ফেললাম, and then he would have lost sight of the mark, mark মানে কি চিহ্ন, মার্ক মানে হচ্ছে চিহ্ন, mark he had made on the wall where the nail was to go in। এইবার দেখো
পেরেক তো খুঁজে পেয়েছে, হাতুড়ি খুঁজে পেয়েছে, এইবার না মানে মনে করো এই যে দেওয়ালে এই জায়গায় পেরেকটা পুঁতবে, তার জন্য আমরা একটা চিহ্ন দিই তো। আচ্ছা এইখানে আমাকে এটা পুঁততে হবে, আচ্ছা এইখানে পুঁততে হবে, এইখানে একটা চিহ্ন করে দিই, আমরা এরকম ভাবি। এবার খুঁজে পাওয়ার পরে ওই চিহ্নটা কোথায় করেছিল সেইটা আর খুঁজে পাচ্ছি না, চিহ্নটা কোথায় করেছিলাম সেটা আর, দেওয়ালে কোথায় চিহ্ন করেছিল সেটা খুঁজে পাচ্ছে না। তাহলে এইটা ভালো করে মনে রাখবে, এটা একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। ওকে, lost sight of the mark he had made on the wall. দেওয়ালে কোথায় সেই চিহ্নটা করেছিল পেরেকটা পোতার জন্য, সেই পেরেকের চিহ্ন খুঁজে পাচ্ছে না। each of মানে আমরা প্রত্যেকে had to get up on the chair beside him. beside কথার মানে কি? beside কথার মানে হচ্ছে পাশে বা সাইডে। and see if we could find it. এইবার আঙ্কেল পজার কোথায় ওই পেরেকের পোতার চিহ্ন করেছিল খুঁজে পাচ্ছে না, এইবার কি আমরা সবাই চেয়ারে উঠে গেলাম, এবার আমরা সবাই মিলে দেওয়ালে খুঁজতে লাগলাম কোথায় চিহ্নটা, কই চিহ্নটা, কই এই চিহ্নটা, এই চিহ্নটা, ও এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা। আমরা সবাই মিলে এইবার চেয়ারে উঠে কি করতে লাগলাম, চিহ্নটা খুঁজতে লাগলাম। and we would each discover, each মানে প্রত্যেকে, each discover মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া, এখানে খুঁজে পাওয়া, ঠিক আছে। বা ফাউন্ড, এই যে ওরা সবাই মিলে চেয়ারে উঠেছে, চেয়ারে উঠে খুঁজছে, এইবার ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস। এইবার মজার ব্যাপার কি জানো, এবার সবাই না এই চিহ্নটা আলাদা আলাদা জায়গায় খুঁজে পাচ্ছে। এ ভাবছে মনে হয় এই 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 দাগটা এই চিহ্ন না, এ বলছে আরে না না এই তো চিহ্নটা। তাহলে প্রত্যেকে চেয়ারে উঠে খুঁজছিল আর প্রত্যেকে সেই চিহ্নটা আলাদা আলাদা জায়গায় বললো এই যে এই চিহ্নটা, বললো এই যে চিহ্নটা। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় চিহ্নটা খুঁজে ফেলো। and he would call us all fools. তখন আঙ্কেল যায় সব বোকাই, বোকাদের সঙ্গে থাকতে হয় আমার, সব বোকা। তাহলে আঙ্কেল পজার তখন ওদেরকে কি বলে উঠলো, ফুলস। ফুলস মানে কি, বোকা। তাহলে প্রত্যেকে সেটা কোথায় খুঁজে ফেলো, এইটা মনে রেখো, ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস। সবাই এটা আলাদা আলাদা জায়গাতে খুঁজে পেলো। নেক্সট দেখো কি বলছে, ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। আচ্ছা এটা বলার আগে আগে কঠিন ওয়ার্ডগুলোর মানে বলে দিই। রিচ মানে কি, পৌঁছানো। রিচ মানে পৌঁছানো। আর তোমাদের মনে আছে না RICH, এই রিচ মানে ধনী বা বড় লোক, সেই রিচ নয়। REACH, রিচ মানে পৌঁছানো। মনে করো আমার হাতের নাগাল এই পর্যন্ত যায়, এইটা এই পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে, এই পর্যন্ত পৌঁছায়, সেই পৌঁছানো। আচ্ছা, রিচ 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল। পসিবল মানে হচ্ছে সম্ভব। মানে সম্ভব। আচ্ছা, দ্য স্ট্রিং, স্ট্রিং মানেটাও লিখে দিই, স্ট্রিং মানে হচ্ছে সুতো বা দড়ি। স্লিপ মানে কি, ফসকে যাওয়া, স্লিপ কেটে যাওয়া আমরা বলি না। ওকে চলো এইবার কি বলছে, এবার সবাই কি ওই পেরেকটা কোথায় পুঁতবে, ওই মার্কটা, ওই চিহ্নটা আলাদা আলাদা জায়গায় খুঁজে পেল। আর আঙ্কেল পজা সবাইকে বললো সব বোকার দল। এইবার বলছে ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। এইবার তিনি কি করছে, এমন একটা পয়েন্ট, এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, মানে মনে করো আমার হাত এই পর্যন্ত যাচ্ছে, আচ্ছা তোমরা তো আর দেখতে পাচ্ছ না, মনে করো আমার হাত এই পর্যন্ত পৌঁছায়, তাও দেখতে পাচ্ছে না। ওকে, মনে করো আমার হাত এই পর্যন্ত পৌঁছায়, বাট আমি তার থেকেও 3 ইঞ্চি দূরে মনে করো এই পর্যন্ত হাত দেওয়ার চেষ্টা করছি, এই পর্যন্ত আমার হাত পৌঁছায়, আমি চেষ্টা করছি এই পর্যন্ত নিয়ে যাওয়ার, মানে যে পর্যন্ত তার হাত
পৌঁছায়, মানে হাত যাওয়া পসিবল, ঠিক আছে, এই পর্যন্ত, বাট আমি চেষ্টা করছি এই পর্যন্ত যাওয়ার, তার থেকেও 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টা করতে গিয়ে, মানে যত দূর হাত পৌঁছায় তার থেকেও দূরে যাওয়ার চেষ্টা করছিল। এবার সেটা করতে গিয়ে তার হাতে যে দড়িটা ছিল সেটা ফসকে গেল, and down he would slide on the piano, আর সেইটা, সরি, the string would slip, সরি, মানে ওটা মনে করে নাও তার সঙ্গে বাঁধা ছিল দড়িটা, ঠিক আছে। তো মানে আমার এই পর্যন্ত হাত পৌঁছায়, আমি আরো উপরে পৌঁছাতে চাইছি, তো তাকে মনে করো সে দড়ি বেঁধে, হয় না পাহাড়ে ওঠার সময় দেখবে অনেকে দড়ি বেঁধে ওঠে, তো এবার ওই দড়িটা হাত থেকে না, ওটা ভুল, এবার দড়িটা ছিঁড়ে গেল। এবার দড়ি ছিঁড়ে পেয়েছে, সে মনে করো আমি দড়িতে বাঁধা ছিলাম, এবার দড়ি ছিঁড়ে গেলে কি করবো, আমি এরকম হুমড়ি খেয়ে পড়ে যাব। তো তিনি এইবার কি করলেন, তিনি এইবার পড়ে গেলেন অনটু দা পিয়ানো। এইবার তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন কোথায়, পিয়ানোর ওপরে পড়ে গেলেন। তাহলে তিনি কত ইঞ্চি দূরে পৌঁছাতে চাইছিলেন, 3 inches beyond, মানে যত দূর হাত পৌঁছায় তিনি পৌঁছাতে পারেন তার থেকেও 3 ইঞ্চি দূরে পৌঁছাতে গিয়ে, এরকম এরকম করে পৌঁছাতে গিয়ে দড়ি বাঁধা ছিল, দড়িটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে বা ফসকে গিয়ে তিনিও হুমড়ি খেয়ে পিয়ানোর ওপর পড়লেন। তাহলে কিসের ওপর পড়েছিল, পিয়ানোর ওপর পড়েছিল, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রেখো। নেক্সট দেখো, আচ্ছা এই যে দেখো ছবি তো তোমরা দেখতে পাচ্ছ, মনে করো এটার উপর পড়েছে, ঠিক আছে, পড়েছে। নেক্সট দেখো, at last, শেষ পর্যন্ত আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড। শেষ পর্যন্ত কোন জায়গায় পুঁততে হবে পেরেকটা সেইটা একদম নির্দিষ্ট করলো, ফিক্স করলো, এইখানে এইখানে আমাকে পুঁততে হবে, মনে করো এই যে যেরকম এখানে মার্ক করেছে মনে করে নাও সেই রকম, ঠিক আছে, যে এই জায়গায় পুঁতবে, ফিক্সড করে, নির্দিষ্ট করে, ফিক্স করা মানে যে না এখানেই পুঁতবো, অনেক হয়েছে, এখানেই পুঁতবো, নির্দিষ্ট করে। and put the point of the nail on it with his left hand, এবং এটা ভালো করে মনে রাখবে কি বলছে, আর তিনি কি করে, put the point on the nail, ঠিক আছে, এই নেইলটা দিয়ে, ওই পেরেকটা দিয়ে পয়েন্ট করছে, মনে করো এই যেখানে পয়েন্ট করছে সেটা কি দিয়ে করছে, তার লেফট হ্যান্ড দিয়ে করছে, কি দিয়ে করছে, তার লেফট হ্যান্ড দিয়ে করছে। অ্যান্ড তাহলে আমি কি করব, মনে করো আমি পেরেক পুচ্ছি, এটা পেরেক, তাহলে আমি পেরেকটা দেওয়ালে পুচ্ছি, বা হাত দিয়ে এরকম করে ফিক্স করছি, তাহলে ডান হাত দিয়ে কি করবো, আমি পেরেকটা তো দেওয়ালে ঢোকাতে হবে, আমি ডান হাত দিয়ে পেরেকটার উপর এরকম এরকম করব, তাহলে বা হাত দিয়ে ধরেছে পেরেকটাকে, ডান হাতে তার রয়েছে হ্যামার, অ্যান্ড এবং মনে রাখবে, আচ্ছা হ্যামার ইন ইজ রাইট হ্যান্ড, হ্যামার কোথায় রয়েছে, রাইট হ্যান্ডে, আমি এটা হাইলাইট করে দিচ্ছি, নেইল পেরেক রয়েছে লেফট হ্যান্ডে, আর হ্যামার রয়েছে রাইট হ্যান্ডে, তাহলে এক হাতে বা হাতে পেরেক, ডান হাতে হাতুড়ি, এটাকে কি করবে, ফিক্স করবে। and with the first blow মানে হচ্ছে আঘাত, লাইক এই যে পেরেক পুঁততে গেলে আমাকে তো হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হবে, হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে, সেই ফার্স্ট বাড়িতেই কি হয়েছে, he would smash his thumb, তিনি কি করলেন, তিনি করলেন কি, তার থাম্ব, বুড়ো আঙুলটাকে স্ম্যাশ করলেন, মানে পেরেকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে গিয়ে বুড়ো আঙুলের উপর মেরে দিয়েছে, বুড়ো আঙুলটা থেতলে গেল, স্ম্যাশ হয়ে গেল। তাহলে থাম্ব মানে কি, বুড়ো আঙুল, যেটাকে আমরা কি বলি, বৃদ্ধা, নাকি, স্ম্যাশ মানে এখানে থেবড়ে যাওয়া, ঠিক আছে, and drop the hammer, তাহলে এই যে বুড়ো আঙুলে বাড়ি মেরেছে, এই করতে গিয়ে তারপর হাতুড়িটাকেও ফেলে দিয়েছে, ব্যথা লেগেছে, উইথ এ আমার যদি বুড়ো আঙুলে আমি হাতুড়ির বাড়ি মারি তাহলে কি করবো, ব্যথা লাগবে তো, এইরকম করে কিন্তু ইয়েল করে উঠেছে। তাহলে ইয়েল মানে কি, ইয়েল মানে স্ক্রিম, চিৎকার, স্ক্রিম চিৎকার, অন সামবডিজ টোজ, আর কি করেছে, ওই চিৎকার করে ওই হাতুড়িটাকে যে ফেলে দিয়েছে
দিয়েছে, মানে নিজের ব্যথা লেগেছে বলে হাতুড়ি ফেলে দিয়েছে, ফেলে দিয়ে সেটা কোথায় ফেলেছে, সেইটা আবার অন্য কারো পায়ের আঙুলের উপর ফেলেছে, এবার তারও তো ব্যথা লাগবে, তাহলে ওটা কোথায় ফেলেছে বুঝতে পারেনি, ফেলে দিয়েছে অন সামবডিজ টোজ, কারো পায়ের আঙুলের উপর হাতুড়িটাকে ফেলে দিয়েছে, হাতুড়িটাকে কি করেছে, ফেলে দিয়েছে। তোমাদের এখান থেকে সব ওয়ার্ড মিনিংটা দেখিয়ে দিই আমি, ওয়ার্ড মিনিংটা দেখিয়ে দিই, দেখো, হ্যাঁ দেখো, তাহলে লস সাইট মানে চোখের আড়াল বা খুঁজে না পাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে খুঁজে না পাওয়া, হারিয়ে ফেলা, কোথায় কোথায় চিহ্নটা করেছিলাম, হারিয়ে ফেলেছি, মার্ক চিহ্ন, ফুল, রিচ, পসিবল, স্লিপ, পিয়ানো, স্পট, ফিক্স, পয়েন্ট, দেখো এই সবগুলো কিন্তু তোমাদের অলরেডি বলে রেখেছি, অলরেডি কিন্তু এগুলো তোমাদের জন্যে বলে রেখেছি, অলরেডি বলে রেখেছি। নেক্সট দেখো, ব্লো হাতুড়ির আঘাত, স্ম্যাশ জোরে আঘাত করা, ক্রাশ ব্রেক, থাম বুড়ো আঙুল, ইয়েল চিৎকার বা শাউট বা স্ক্রিম, টোজ মানে পায়ের আঙুল, ঠিক আছে, টোজ মানে পায়ের আঙুল। তাহলে কি হলো, আঙ্কেল পজার কি করলো, যে আমরা দেখলাম ওই পেরেক হাতুড়ি, ওই পেরেক হারিয়ে গেল, পেরেক সবাই মিলে খুঁজলো, পেরেক খুঁজে পাওয়ার পর হাতুড়ি খুঁজে পাচ্ছে না, আলটিমেটলি সবাই হাতুড়িও খুঁজে দিল, হাতুড়ি খুঁজে পাওয়ার পরে তিনি কোথায় যে মার্কটা কোথায় পুঁতবে বলে চিহ্নটা করেছিল সেটা খুঁজে পাচ্ছে না, বাকিরা সবাই চেয়ারের উপর উঠে সব চিহ্ন আলাদা আলাদা জায়গায় খুঁজে পেল, খুঁজে পাওয়ার পর আঙ্কেল পজা সবাইকে বোকা বলল, লাস্টে তিনি কি করলেন, যে তার হাত যে পর্যন্ত পৌঁছায় তার থেকে 3 ইঞ্চি দূরে পৌঁছাতে গিয়ে তিনি ওই দড়ি ছিঁড়ে ফেললো, পড়ে পিয়ানোর উপর পড়ে গেল, এবং লাস্টে তিনি কি করলেন, লাস্টে তিনি ওই চিহ্ন কোথায় পুঁতবে ওটা ফিক্স করলেন, ফিক্স করার পরে বাঁ হাতে নিলেন পেরেক, ডান হাতে হাতুড়ি, হাতুড়ি দিয়ে যেই প্রথম আঘাতটা করলেন পেরেকের উপর না করে করলো বুড়ো আঙুলের উপর, করলো, হাতুড়ি হাত থেকে ফেলে দিল, হয় না আমরা ব্যথার চোটে কিছু হাত থেকে ফেলে দিই, ফেলে দিয়েছে ওটা কারো পায়ের আঙুলের ওপরে ফেলে দিয়েছে। এরপর দেখো কি হচ্ছে, এরপর কি হচ্ছে, আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, তাহলে আন্টের নাম কি দেখো, এখানে কিন্তু আমরা শেষ পর্যন্ত কার নাম পেলাম, আন্ট মারিয়া, তাহলে যেটা যাকে আমরা আন্ট পজার বলছিলাম অর্থাৎ আঙ্কেল পজারের যিনি স্ত্রী তার নাম কি, মারিয়া, আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, হয় না আমাদের বাবা মার মধ্যে, বাবা হয়তো কিছু করছে মা চুপচাপ দেখছে, গন্ডগোল করছে হয়তো বাবা কিছু একটা, মা চুপচাপ দেখছে, আচ্ছা এই হচ্ছে, তাহলে মাইল্ডলি মানে শান্তভাবে, মাইল্ডলি মানে এখানে কি বোঝাচ্ছে, শান্তভাবে, অবজার্ভ দ্যাট, অবজার্ভ মানে পুরো জিনিসটাকে লক্ষ্য করছে, পুরো জিনিসটাকে খেয়াল করছে, পুরো জিনিসটাকে লক্ষ্য করছে। নেক্সট টাইম আঙ্কেল পজার পুরো জিনিসটাকে খেয়াল করে কি বলছে দেখো, নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেইল ইনটু দ্য ওয়াল, শি হোপড হি উড লেট হার নো ইন টাইম, কি মানে, মানে বলছে যে এর পরের বার যখন আঙ্কেল পজার, মানে এর পরে যদি কখনো আঙ্কেল পজার কখনো যদি এই পেরেক হাতুড়ি দিয়ে পড়তে যায়, আশা করি আঙ্কেল পজার তাকে সময় থাকতে জানাবেন। ম্যাম কেন বলছে সময় থাকতে জানাবেন, মানে কি, পেরেক পোতার জন্য আগে থেকে সময় থাকতে জানাবেন মানে, পরের লাইন পড়লে বুঝতে পারবে, শি কুড দেন মেক আ অ্যারেঞ্জমেন্টস, তিনি তাহলে কি করবেন, শি would then make arrangements to go and spend a week with her mother while it was being done, মানে এটা ব্যঙ্গ করে বলছে, মানে ব্যঙ্গ করে বলছে, মানে আঙ্কেল পজার এই সমস্ত গন্ডগোল করছে, আন্ট মারিয়া শান্তভাবে দেখছে, দিয়ে বলছে পরের বার যখন আঙ্কেল পজার আবার ওই পেরেক হাতুড়িতে পুঁততে যাবে আশা করি সময় থাকতে আমাকে জানাবে, সময় থাকতে জানাবে কেন, তাহলে
যে মানে তাহলে আমি কি করব, সব ব্যবস্থা করে আমার মায়ের কাছে 1 সপ্তাহ থেকে আসবো। কতদিন? 1 সপ্তাহ। যতক্ষণে এইটা হবে ততক্ষণ আমি মায়ের কাছে সব ব্যবস্থা করে 1 সপ্তাহ থেকে আসবো। মানে এটা ব্যঙ্গ করে বলছে যে একটা পেরেক পুঁততে যে এত ঝামেলা করে, এর থেকে বেটার আমি তখন মায়ের কাছে কি 1 সপ্তাহ থেকে আসবো। উফ, যতদিনে তোমার এই পেরেক ঠিকঠাক করে দেওয়ালে পোতা হবে আমি বরঞ্চ মায়ের কাছ থেকে ঘুরে আসবো। মানে ইট ওয়াজ টেকিং এ টু মাচ টাইম। একটা সিম্পল কাজে দেখো আঙ্কেল পজার কত বেশি সময় নিচ্ছে, তার উপর এত মেস, এত মানে ঝামেলা হচ্ছে। তাই আন্ট মারিয়া এইটা কিন্তু বললেন যে আগে থেকে, আশা করি আগে থেকে জানাবে, তাহলে আমি মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহ থেকে আসবো, যতদিনেই পেরেক পোতা হবে। ঠিক আছে, এইটা কিন্তু বললো। তারপর এইটা শুনে আঙ্কেল পজার বলছে, আঙ্কেল পজারের গায়ে লেগে গেছে, বলছে ওহ ইউ ওম্যান, ও তোমরা মেয়েরা না, ইউ মেক সাচ এ ফাস। কি বলছে? ও ইউ ওম্যান, ইউ মেক আ সাচ আ ফাস। ওই ফাস মানে হচ্ছে কমোশন, হইচই, ওভার এভরিথিং। ও বাপরে বাপ, তোমরা মেয়েরা না সব জিনিসকে নিয়ে না বেশি ঝামেলা করো। মানে এই যে বলেছো বাবা, তুমি আশা করি পরের বার আমাকে আগে থেকে জানাবে। এই তুমি পেরেক পুঁততে যা করছো আগে থেকে জানালে আমি বরং মায়ের কাছে 1 সপ্তাহ ঘুরে আসবো। আঙ্কেল পজারের গায়ে লেগে গেছে, বলছে ও তোমরা মেয়েরা না সবকিছু নিয়ে ঝামেলা করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, নিজেকে নিজেকে তুলতে তুলতে ওটা বলবে, মানে নিজে তো ওই যে পড়ে গেছে না পিয়ানোর উপর, ঠিক আছে, নিজেকে তুলতে তুলতে বলবে, নিজেকে তুলতে তুলতে বলবে, why I like doing a little job of this sort, why I like doing a little job of this sort, ও এরকম একটা ছোট কাজ কেন 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 আমি এরকম করতে গেছি। and then he would have another try, এবং তারপর তিনি আরো একটা ট্রাই করবেন, মানে আবারও ছবিটা টানানোর চেষ্টা করবেন। at the second blow, এইবার হাতুড়ি দিয়ে দ্বিতীয়বার আঘাত করেছে। the nail would go clean through the plaster, এইবার হাতুড়ির দ্বিতীয় আঘাতে, সেকেন্ড ব্লোতে ওই পেরেকটা কি করেছে, সোজা ওই প্লাস্টার, দেওয়ালে দেখবে কি থাকে আমাদের বাড়িতে, দেওয়ালে প্লাস্টার করা থাকে, সিমেন্ট টিমেন্ট দিয়ে প্লাস্টার। প্রথমবার আঘাতে কি করেছে, প্রথম আঘাতে নিজের থাম্বটাকে মানে একদম থেতলে গেছে। পরের বার এইসব আঙ্কেল আনপদার এসব বলেছে, নিজেকে উঠিয়ে যাই তোমরা সবকিছু নিয়ে ঝামেলা করা একটা ছোট কাজে, হ্যাঁ, দিয়ে সেকেন্ড ব্লোতে এবার এমনই আঘাত করেছে পেরেক একেবারে দেওয়ালের প্লাস্টার ভেঙে ভিতরে ঢুকে গেছে। and half the hammer after it, এবং শুধু নয় হাতুড়িও অর্ধেক ঢুকে গেছে। দেখো খানিকটা এইরকম ছবি। তাহলে পেরেক দ্বিতীয় আঘাতে এত জোরে করেছে, পেরেক তো ঢুকে গেছে দেওয়াল ভেঙে প্লাস্টারে, অর্ধেক হাতুড়িও ওর মধ্যে কিন্তু ঢুকে গেছে। খুব ফানি। দেন বলছে দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেইন, আর তারপর আমরা এই যে আমাদেরকে যাদের অর্ডার দিচ্ছিল আন্ট পজার, এই আঙ্কেল পজার, আমরা কি করলাম, আমরা আবারও তার স্কেল খুঁজে দিলাম, দাঁড়াও, আমরা আবারও তার স্কেল খুঁজে দিলাম, তার দড়ি খুঁজে দিলাম, আবার একটা নতুন গর্ত বা ফুটো আবার করা হলো, ওইখানে তো ঢুকিয়ে দিয়েছে একদম ভিতরে, আবার খোঁজা হলো। এবং কখন, দেখো কি বলছে, অ্যাবাউট মিডনাইট, প্রায় মাঝরাতের কাছাকাছি গিয়ে দ্য পিকচার উড বি আপ। ও বাবা, আমরা আবারও এটা খুঁজে দিলাম ওটা খুঁজে দিলাম, শেষে মাঝরাতের কাছাকাছি গিয়ে ছবিটা টানানো হলো। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, কেমন ভাবে একদম, মানে তাও ঠিকঠাক ভাবে না। দেখো এখানে মনে করো ফুটো এই যে ইয়ে করে দিয়েছিল, ভিতরে একদম ঢুকিয়ে দিয়েছিল, এরপর মনে করো এখানে আবার নতুন করে ছবিটা টানানো হলো মাঝরাত, এবং তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড দেখেও বুঝতে পারছো, ঠিক আছে, মাঝরাতে। এবং ছবিটা কিভাবে ভালোভাবে টানানো হলো না, ছবিটা কিরকম, একদম ক্রুকড, ক্রুকড মানে কি, বাঁকানো, বাঁকানো, টেরা বেকা,
বাঁকানো অ্যান্ড ইনসিকিউর, মানে সিকুয়ারলি ঠিকঠাক ভাবে হয়নি, মানে যখন খুশি ওটা পড়ে যেতে পারে, যখন খুশি হেলছে দুলছে, যখন খুশি পড়ে যেতে পারে, সেই রকম ভাবে কিন্তু ছবিটাকে টানানো হলো। তারপর দেখো কি হচ্ছে, এইবার বলছে দেয়ার ইউ আর, ও এই তো হয়ে গেছে ছবি টানানো। হি উড সে, তিনি বলবেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অনটু দ্য 4 ওম্যানস কর্ড। এবার এই 4 ওম্যানটাকে বলে রাখি, মানে ওনাদের দেশে মনে করো যারা ওই আগুন জ্বালানোর জন্য কয়লার যোগান টোগান দিত, সেই রকম পরিচারিকাকে 4 ওম্যান বলা হয়, যারা কয়লার যোগান দিত। এইবার ওই ছবি তো টানানো হয়েছে, ও দেয়ার ইউ আর, ও ছবি টানানো হয়েছে। এইবার যখন তিনি ওই যে ছবিটা টানিয়েছে, এবার চেয়ার থেকে তো নিচে নামবে, এইবার নিচে নামার সময় ওই যে মহিলা তাদের ওই বাড়িতে কয়লার যোগান দেয়, তার রাখা কর্নের উপরে কি করছে, তিনি পা দিয়ে দিচ্ছে। and surveying the mess and surveying the mess he had made with the evident pride, এবং কি করছে দেখো, এভিডেন্ট প্রাইড, এভিডেন্ট মানে সুস্পষ্ট, মানে যেটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে, এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, প্রাইড মানে কি গর্ব। দেখো এত কিছুর করার পরেও আঙ্কেল পজার খুব প্রাউড, ঠিক আছে, প্রাইড মানে গর্ব। আর মেস মানে হচ্ছে এই যে চারিদিকে মেস মানে অগোছালো যা কিছু করেছে। কোথায় গেল আমাদের মেস মেস মেস, হ্যাঁ মেস, অগোছালো। এইবার তিনি এবার যখন আলটিমেটলি চেয়ার থেকে নামছেন, তখন ওই যে কয়লা যোগান দেয় যে মহিলা, তার রাখা কর্ন শস্যের ওপর, আবার ডিফারেন্ট মতে বলা হয় যে তার পায়ের কড়া, এটাও বলা হয় কর্নস, মানে এখানে দুটোই। তো বেসিক্যালি সমস্ত জায়গায় দেখবে এই শস্যের কথাই বলা হবে, তাই আমি এটাই বললাম। তো তার রাখা শস্যের উপর কি করলো, পড়ে গেল, ঠিক আছে, এবং তার উপর পা দিয়ে দিল, এবং চারিদিকে যে এই যে তিনি যে এত কিছু করেছেন, এই ফেলা ওই ফেলা এটা করা, এই যে চারিদিকে অগোছালো অবস্থা একদম ঘর বাড়ির, সেইটা ভালো করে মানে গর্বের সাথে দেখছে, ভালো করে দেখা যাচ্ছে সেটা একদম গর্বের সাথে সেটা দেখছে। এইবার বলছে, why some people would have had a man in to do a little thing like that, এরকম করেছে বাবা, লোকে এইসব ছোটখাটো কাজ করার জন্য আবার অন্য লোকদেরকে ডাকে কি জানি, মানে বলতে চাইছে যে এইরকম একটা ছোটখাটো কাজ, দেওয়ালে ছবি টানানোর জন্য কেউ কেউ অন্য লোকজনদেরকে ডেকে আনে, এইটা ছোট কাজ করার জন্য আবার অন্য লোকজনদের ডাকার প্রয়োজন হয় নাকি, এইটা তিনি বললেন। অথচ ভাবো তিনি নিজেই একজনকে পেরেক এনে দাও, একজনকে হ্যামার এনে দাও, এই চেয়ার ধরো, পেরেক খুঁজে দাও, হ্যান্ডকারচিপ খুঁজে দাও, এই মার্ক খোঁজো, এই করো, নিজে সেই কতজনকে ডেকে কত কিছু করে শেষে মাঝরাতের কাছাকাছি গিয়ে ছবি টানাচ্ছে, তাও ক্রুকড ইনসিকিউর ওয়েতে যখন তখন পড়ে যেতে হবে, সিকিউরলি না। তিনি লাস্টে কি কমেন্ট করছে, কিছু কিছু মানুষ যে কেন একটাই ছোট্টখাটো কাজ করার জন্য আবার লোক ডেকে আনে কে জানে বাবা, মানে আমার তো দরকার পড়ে না, আমি তো একাই 100, এইরকম একটা কথা তিনি কিন্তু বললেন। অর্থাৎ পুরোটাই দেখো ফানি, পুরোটাই আমাদের কাছে কিন্তু এটা ফান। তাহলে শেষ পর্যন্ত কখন ছবিটা টানানো হলো, ছবিটা টানানো হলো প্রায় মাঝরাতের কাছে, এবং সেটাও কি ভালোভাবে না, ক্রুকড অ্যান্ড ইনসিকিউর। চলো এখান থেকে দেখে নাও সমস্ত ওয়ার্ড মিনিং গুলো, আবারও দেখে নাও। ফার্স্ট, অযথা হইচই করা, রিপ্লাই, পিকিং হিমসেলফ, প্লাস্টার, দেওয়ালের প্লাস্টার, ক্রুকড বেকে, ইনসিকিউর অস্থির মজবুত নয়, সে কি মানে দুলছে, ঠিকঠাক ভাবে একদম স্টেডি ভাবে নেই, ঠিক আছে, কর্ন মানে পায়ের কড়া বোঝায়, বা এখানে শস্য, ঠিক আছে, শস্য। সার্ভেইং পর্যবেক্ষণ করে, মানে ভালো করে দেখছে, এই চারিদিকে অগোছালো পড়ে আছে, এরকম করে দেখেই বলছে ওই কথাটা, ঠিক আছে। চলো তাহলে এইখানে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের ইউনিট 2 শেষ হলো। তাহলে পুরো গল্পটাতে কি হলো তোমাদেরকে আমি সামারি আপ করে আরেকবার বলে দিই।
আমাদের গল্পের মেইন ক্যারেক্টার, প্রথমে আমাদের মনে রাখতে হবে কে লিখেছেন সেটা ঝটপট আমাকে কমেন্ট সেকশনে লেখো। আমি কিন্তু চেক করব কতজন লিখেছো। অথারের নাম মনে রাখতে হবে। তারপর কি, আঙ্কেল পজারকে আমরা কিন্তু রাগ করবো না এখানে। আঙ্কেল পজার একটা ফানি মানুষ, যার উপর আমরা সারা কাজ করবে হাসবো। আঙ্কেল পজার কি দেখলাম কি একদম শুরুতেই, যে তাদের বাড়ি কি প্রথমেই বলা হচ্ছে, আমার কাকা, ঠিক আছে, আঙ্কেল পজার যদি কোনো কাজের দায়িত্ব নেয় তখন যা গোলমাল হয়, এইরকম গোলমাল ভাই তুমি তোমার বাড়িতে কখনো দেখবে না। এইটা প্রথমে বললো। কি হয়েছে, ফ্রেম মেকার, ভালো করে শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে, ফ্রেম মেকারের কাছ থেকে একটা ছবি এসেছে, সেটা এখন কোথায় আছে, ডাইনিং রুমে, সেটাকে টানানো হবে দেওয়ালে। আন্ট পজার জিজ্ঞাসা করেছে এটা দিয়ে কি হবে, হ্যাঁ, তো আর আঙ্কেল পজার বলছে আরে তুমি চিন্তা করো নাই, তোমাদের কারো ভাবতে হবে না, এটা হ্যাঁ না, আমি এটা নিজেই করে দেব, ঠিক আছে। এবং তারপরে একাই করবে বলছে, পরক্ষণেই দেখি একটা মেয়েকে পাঠাচ্ছে যে 6 টাকা দামের পেরেক নিয়ে আয়, তো সে চলে গেছে। আরেকজনকে পাঠাচ্ছে হ্যামার আনতে। এইবার তার আবার মনে পড়েছে, আরে 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 ওকে তো পেরেক আনতে পাঠিয়েছি, পেরেক কত সাইজের আনবে বলে দিইনি। এই যা এই পেরেকে তুই, এই ছেলেগুলোর মধ্যে থেকে একজনকে পাঠাচ্ছে, যা তুই ওই পেরেকের সাইজটা বলে আয়। আর পেরেকটা কত টাকা দামের, 6 পেন ওয়ার্থ, এটা কিন্তু মনে রাখবে 6 টাকা দামের, ঠিক আছে। এইরকম হলো। এবং তিনি কি করবেন, তিনি একজনকে পেরেক আনতে পাঠালো, একজনকে হাতুড়ি আনতে পাঠালো। এরপর আমরা দেখব কি করবে, এরপর তিনি একজনকে ডেকে বলবে এই আমাকে রুল দিয়ে যা, এই স্কেল দিয়ে যা, ঠিক আছে, স্কেল দিয়ে যা, কাউকে বলবে আমাকে মই দিয়ে যা, এই সমস্ত কিছু করবে। আবার অন্য একজনকে ডেকে বলবে এই যাস না আমাকে তুই একটু ধরবি হালকা ভাবে। তারপর আরেকজন তাকে থাকবে, ময়ের ওপর তিনি যখন উঠবে তাকে ছবিটা এরকম ধরে দেওয়ার জন্য, তার জন্যও একটা লোক থাকবে, একটি ছেলে থাকবে। তাহলে অর্থাৎ তার প্রত্যেকটা স্টেপে তার কিন্তু সবাইকে দরকার, তাই না, প্রত্যেকটা স্টেপে তার দরকার। এবার যতক্ষণে ওই মেয়েটা আবার কি করবে, পেরেক নিয়ে চলে আসবে। এবং আমরা কি দেখবো, যে তিনি আলটিমেটলি যখন মানে পেরেক আর কি পুঁততে যাবে, ঠিক আছে, পেরেক পেয়ে গেছে তার কাছে, তারপর হ্যামার পেয়ে গেছে, এই সমস্ত কিছু পেয়ে যাওয়ার পরে আমরা একদম আবার লাস্টে কি দেখতে পাই, একদম লাস্টের দিকে আমরা দেখতে পাই কি, যে তিনি পেরেকটা আর কি করছে, ড্রপ করে দিচ্ছে, পেরেকটা দিচ্ছে ফেলে। তার আগে কিন্তু কি ফেলে দিয়েছিল, তার আগে কিন্তু আবার ছবিটাই ফেলে দিয়েছিল। ছবিটা ফেলে দেওয়ায় ছবিটা ফ্রেমের বাইরে চলে এসেছিল। কাজটাকে বাঁচাতে গিয়ে তিনি কি করেছিলেন, নিজের হাত কেটে ফেলেছিলেন। তারপর সারা বাড়ি জুড়ে শুধু কি করছে, রুমাল খুঁজছে। এবার রুমাল কেন খুঁজে পাচ্ছে না, কারণ রুমালটা রয়েছে তার কোটের মধ্যে। এবার কোট কোথায়, সবাই খুঁজছে এবং তিনি বকাবকি করছে। আলটিমেটলি আমরা দেখছি কোটটার ওপরেই তিনি বসেছিলেন। এরপর কি হলো, তারপর সেই কি হলো, তার আঙুলে ব্যান্ডেজ করে দেওয়া হলো, নতুন আবার একটা গ্লাস আনা হলো। এবং ওই যে পেরেক, এইবার যেটা বলছিলাম, পেরেকের পুড়তে গিয়ে তখন কি দেখছে, এই পেরেকটা ফেলে দিল, সবাই মিলে হামাগুড়ি দিয়ে পেরেকটা খুঁজলো। পেরেক যতক্ষণে খুঁজে পেয়েছে, হাতুড়ি খুঁজে পাচ্ছে না। এই সমস্ত কিছুই করতে চাইলো, হাতুড়ি যখন খুঁজে পেয়ে যাচ্ছে তখন ওই কোন চিহ্নে কোথায় পেরেকটা পুঁততে হবে সেটা খুঁজে পাচ্ছে না। সবাই মিলে খুঁজে সেটাকে ডিফারেন্ট প্লেসে ডিসকভার করলো। এই সমস্ত কিছু চলতে লাগলো এবং তিনি নিজের থেকে 3 ইঞ্চি দূরে একটা জায়গায় পৌঁছাতে গিয়ে পড়ে গেল, কিসের ওপর, পিয়ানোর ওপর পড়ে গেল। তারপর আবার একটা জায়গা ফিক্স করা হলো। এইবার সেকেন্ড ব্লোতে কি হলো, একেবারে পেরেকটা দেওয়ালের প্লাস্টার ভেঙে ঢুকে গেল, অর্ধেক হাতুড়িও ঢুকে গেল। এই সমস্ত কিছু চললো। তারপর আলটিমেটলি কিন্তু সবাই আবার পেরেক, হাতুড়ি, স্কেল সব কিছু এনে আলটিমেটলি মাঝরাতের কাছাকাছি গিয়ে কি হলো, ছবিটা দেওয়ালে টানানো হলো। কেমন ভাবে, ক্রুকড আর ইনসিকিউর ওয়েতে। এবং তার মাঝখানে আমরা দেখেছিলাম আন্ট মারিয়া মাইল্ডলি হালকা ভাবে পুরো জিনিসটা অবজার্ভ করে কি বলেছিল যে এরপর তুমি আমাকে আগে থেকে বলো, তুমি যখন এই দেওয়ালে পেরেক পুঁতবে আমি ব্যবস্থা করে মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহ থেকে আসবো। তখন আবার আঙ্কেল পজার কি বলেছিল,
এই মেয়েরা না সবকিছুতে নিয়ে একটা হইচই করে, সবকিছুতে নিয়ে একটা হইচই করে। তো আলটিমেটলি লাস্টে দেখলাম পোতা হলো, এই ছবিটা টানানো হলো ক্রুকড এবং ইনসিকিউর ওয়েতে। এবং আঙ্কেল পচার কমেন্ট করলো, কেন হচ্ছে লোকে একটা ছোট কাজ করার জন্য এরকম আবার লোকজনকে ডেকে আনে, এইরকম একটা ভাবে শেষ হলো। তো আঙ্কেল পজারের ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে তো দারুণ লেগেছে, খুব ফানি, বেশ হেসেছি। তোমরাও কতটা হাসলে সেটাও কিন্তু আমাকে জানিও। খুব ফানি এবং হিউমারাস ক্যারেক্টার। চলো এইবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তরও দেখে নেব। বলছে আঙ্কেল পজার উড কল আস অল, আঙ্কেল পজার আমাদের সবাইকে কি বলবে? ইন্টেলিজেন্ট, কেয়ারলেস, ফুলস, দ্য নান অফ দ্য অ্যাবাভ। কখন? যখন ওরা সবাই চেয়ারে উঠে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় খুঁজে পেয়েছে, তখন আঙ্কেল পজার কি বলে উঠবে সবাইকে? আঙ্কেল পজার তখন সবাইকে বলে উঠেছিল বোকা, ফুলস। মনে আছে? একজন পরে আবার একজন, দুজন চেয়ার ধরেছে, একজন আঙ্কেল পজারকে ধরেছে, একজন হচ্ছে ছবি তুলে দেবে, সে কত কিছু, তাই না? তারপরে চলো নেক্সট, আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল। আঙ্কেল পজার কিসের ওপরে মানে ফসকে পড়ে গিয়েছিল? ওই 4 ওম্যানের টোয়ের ওপরে, অন দ্য পিয়ানোর ওপরে, অন দ্য চেয়ার, নান অফ দ্য অ্যাবাভ। দেখো পিয়ানোর ওপরে ওই ব্যথার চোটে হাতুড়িটা কারো টোয়ের ওপরে ফেলে দিয়েছিল, কিন্তু তিনি নিজে কোথায় পড়ে গেছিলেন? তিনি নিজে কিন্তু পড়ে গিয়েছিলেন পিয়ানোর ওপরে। নেক্সট বলছে আঙ্কেল পজারস ওয়ার্ক উড ফিনিশ। আঙ্কেল পজারের কাজটা কখন ফিনিশ হবে? অ্যাট অ্যারাউন্ড মিডনাইট। মিড ডে, দেখো মিডনাইট মানে মধ্যরাত, মিড ডে মানে দুপুরবেলা, ইন দ্য ইভিনিং, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা জানি ওটা প্রায় মাঝরাতের দিক করে গিয়ে কিন্তু ছবিটাকে টানানো হয়েছিল। নেক্সট দেখো এখানে এই যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস গুলো, এগুলো কিন্তু আমাদের বই দেখে এখানে কমপ্লিট করতে হবে। এগুলো তোমাদের দিয়ে দিলাম কি আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আমি হোমওয়ার্ক হিসেবে। এগুলো কিন্তু বাড়িতে সবাই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো কিন্তু সবাই প্র্যাকটিস করবে। চলো এইবার নেক্সট এটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে, একটা দুটো তোমাদেরকে বলে দিচ্ছি। কি বলেছে? ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং উইথ কলাম বি। এইগুলোর মানের সঙ্গে এইগুলোর মানে কিন্তু ম্যাচ করতে হবে। আমি কিন্তু পুরোটাই তোমাদের মানে নিজে হাতে লিখে দিয়েছি, সব পর পর উইথ বাংলা মানে সহ, আবার তার ইংলিশ সিনোনিমসও দিয়ে দিয়েছি, যেটা কিন্তু তোমার এখানে কিন্তু হেল্প হবে, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট বলছে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করতে। প্রি মানে আগে, যখন কোনো ওয়ার্ডের আগে আমরা কিছু বোঝাচ্ছি সেটা প্রিফিক্স, আর সাফিক্স হচ্ছে যখন কোনো ওয়ার্ডের পরে আমরা কিছু বোঝাচ্ছি সেটা সাফিক্স। বলেছে এইগুলো অ্যাড করে এইগুলোকে নতুন ওয়ার্ড বানাতে হবে, নতুন শব্দ। প্রথমে আছে ডিফারেন্ট, কিন্তু এই ডিফারেন্টটাই যদি আমি লিখে দিই ইনডিফারেন্ট, তাহলে দেখো এটা একটা অন্য ওয়ার্ড হয়ে গেল। ইনডিফারেন্ট মানে উদাসীন, কেয়ারলেস, আমার যাই আসে না কিছু, তোর পায়ে লেগেছে লেগেছে, তাতে আমার কি? তোর সাইকেল খারাপ হয়ে গেছে আমার কি? তুই ছাতা আনিসনি, তুই বৃষ্টিতে ভিজবি, তাতে আমার কি? এইরকম, ঠিক আছে? পসিবল মানে সম্ভব, কিন্তু ইম্পসিবল আমি যেই লিখবো সেই এটা কি হয়ে যাবে? অসম্ভব। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, আরে যতটা খাবার আছে সাফিসিয়েন্ট, আমার হয়ে যাবে, আমার জন্য সাফিসিয়েন্ট। বাট যেই আমি বলবো এই যে দেখো এই প্রিফিক্স অ্যাড করে লিখলাম, আমার কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, চলো। সো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টরা, আমার ক্লাস 7 এর স্টুডেন্টসরা, আজকে আমাদের এই যে 1.5 ঘন্টারও আগে আমি কিন্তু তোমাদের পুরো গোটা চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম, ওয়ার্ড মিনিং বলে দিলাম, স্টোরির মতন বলে দিলাম, কিছু প্রশ্ন উত্তরও করিয়ে দিলাম, এবং হোমওয়ার্কও কিন্তু দিলাম। সবাই কিন্তু হোমওয়ার্ক গুলো করবে, ওয়ার্ড মিনিং ভালো করে পড়তে হবে এখন থেকেই,
ওয়ার্ড মিনিং ভালো করে না পড়লে কিন্তু চলবে না, শুধু গল্প জানলে এনাফ নয়, ওয়ার্ড মিনিং না জানলে কিন্তু তুমি পরীক্ষার সময় উত্তর করতে পারবে না। তো আজকের এই ফার্স্ট ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমাদের রিউ ম্যামের সঙ্গে জার্নি, সেটা কিন্তু আমাকে জানিও। এবং এরপরে কি আর ক্লাস চাই কি চাই না সেটাও কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে কমেন্ট সেকশনে কি থাকবে, আজকের ক্লাসটা কেমন লাগলো আর এরপর তুমি কোন চ্যাপ্টারের থেকে ক্লাস চাও, এই দুটোই কমেন্ট সেকশনে লিখবে। যেটার বেশি কমেন্ট পাবো আমি সেই চ্যাপ্টারটাই নিয়ে আসবো এরপরে। তো মাই ডিয়ার স্টুডেন্টসরা, আই হোপ তোমাদের সঙ্গে আমার এই জার্নিটা খুব সুন্দর হবে, খুব মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের রিউ ম্যামের তরফ থেকে তোমাদের জন্য থাকলো অনেক 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 ভালোবাসা, প্রচুর 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 ভালোবাসা। তো চলো, তোমাদেরও ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে আর মন দিয়ে সব পড়াশোনা করে নিতে হবে। চলো, টাটা।